আজকের টপিক হবে ইফ এলস ল্যাডার, নেস্টেটিভ এন্ড অপারেটরস। বাট আমি অপারেটরস দিয়ে শুরু করতে চাই। এটা একটা পেন্ডিং সাবজেক্ট টপিক। অপারেটরস অপারেটরস কি? জাভার একদম শুরুতেই আমরা দেখছিলাম এইজ অ্যাসাইনমেন্ট অপারেটর 55। হিয়ার দিস সাইন ইজ কল্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। নেক্সট আরেকটা দেখলাম যে এইজ ইকুয়াল 20, এরকম স্টেটমেন্ট। এখানে ইজ কল্ড কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটর, কত ধরনের কম্প্যারিজন অপারেটর আছে? 6 টাইপস of comparison operator. What are they? Equal, not equal কিভাবে লেখে? Exclamation equal. Yeah. Exclamation sign equal, less Up to than, greater than less than equal to, greater than, equal. এই টোটাল Six. হলো 6 কম্পারিজন অপারেটর। তারপরে আমরা দেখলাম if day is equal to 6 or day is equal to 7. Here মিউট করে রাখেন সবাই যারা কথা বলতেছেন না। This is called logical operator. This is or called or and are logical operators. Logical operators. Another operators. তাহলে এখানে দুইটাই লজিক্যাল অপারেটর, অর অ্যাম্পারস্যান্ড দুইটাই লজিক্যাল অপারেটর। All or and or Logic. and or and দুইটাই লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর আরো আছে কিন্তু ওগুলো আমাদের লাগবে না। হ্যাঁ, জাভার যদি কেউ বইটা দেখেন, জাভার বই 800 পেজের। রেফারেন্স হিসেবে আগে বই দিতাম, কিন্তু বই দিলে অনেকে একটু কনফিউজ হয়ে যায়, অনেক বেশি মনে অনেক হয়। কিছু থাকে। হ্যাঁ, ওই যে একসাথে পুরো কম্পাইলটা দেখে, এই যে একসাথে দেখলে কনফিউজ হয়ে যায়, মনে হয় যেন খুব কঠিন। আসলে কোনো কঠিন না। ডিভাইড এন্ড কনকার করে করে আমরা আগাই, তো স্ক্র্যাচ থেকে আগাই। প্রতি ক্লাসটা শেষ করলেই এটা কোনো কঠিন না। Like you teach the one you need it, Yes, basically. yes. Okay. Filter it out. ওকে, আমরা ছিলাম এখানে লজিক্যাল অপারেটর। তাহলে কত ধরনের অপারেটর গেল? একটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, 8. হ্যাঁ অ্যাসাইনমেন্ট অপারেটর। একটা হলো কম্প্যারিজন অপারেটর, একটা হলো Logical. লজিক্যাল অপারেটর। 3 of them. অ্যানাদার অপারেটর হচ্ছে এরিথমেটিক অপারেটর। ম্যাথ অপারেটর, অনেকে বলে ম্যাথ অপারেটর। যেমন 2 + 3। এখানে অপারেন্ড কোনটা, অপারেটর কোনটা? Operand হচ্ছে 2 and 3. Operator হচ্ছে হ্যাঁ, হিয়ার first operand, second operand. First operand 2. হিয়ার প্লাস সাইন ইজ কল্ড এডিশন operator. It's called addition. It is math operator or arithmetic operator. Arithmetic operator total plus কয়টা আছে? Plus, minus, multiple. প্লাস মাইনাস Division. মাল্টিপল কিভাবে দেয় কম্পিউটারে? Star. এটা দেয় নাকি এক্স দেয় Star. নাকি অ্যাস্টেরিক সাইন? এটা মাল্টিপল, Aesthetic. এটা হচ্ছে ডিভিশন। Division. তারপরে আরো আছে, ওটা আমরা দেখবো পরে। অ্যারিথমেটিক অপারেটর অনেকগুলি আছে। যেমন আমি যদি বলি ইন্টিজার n হচ্ছে একটা ভেরিয়েবল, n এর মধ্যে আমি দিলাম কত? 1। তাহলে n এর মধ্যে 1 গেল। এখন আমি যদি বলি n কে যদি আরো 1 বাড়াতে চাই, তাহলে n assigns 2। তাহলে n এর মধ্যে এখন কত যাবে? 2। আমি বলবো যে n এ যা আছে তার চেয়ে 1 বাড়বে। সো যদি বলি n এর মধ্যে যাবে 2 plus 1. ওই অ্যামাউন্ট যা n এর মধ্যে আছে। তো n এর মধ্যে এখন কত আছে? 2 2। এর চেয়ে 1 বাড়বে। plus 1. হ্যাঁ, মিউট করে রাখেন যারা কথা বলবেন না। কথা বলার সবচেয়ে হলো স্পেস বারে প্রেস করে ধরবেন, তাহলে আপনি আনমিউট হয়ে যাবেন। তারপরে কথাটা আপনি বলার পরে স্পেস বারটা ছেড়ে দিবেন, তাহলে আবার মিউট হয়ে যাবেন। এটা বেস্ট ওয়ে। আর কারো যদি হ্যান্ড সাইন ওপেন থাকে তাহলে ক্লোজ করে দিতে পারেন, আর আমি বুঝবো যে কোনো কোশ্চেন আছে। সো এখানে Is this the example? হ্যাঁ, যদি এরকম হয় যে আমি n এ যে ভ্যালু আছে ভ্যালুর চেয়ে 1 শুধু যোগ করব, তাহলে n এ আমার কত আছে এখন লেটেস্ট এতে? জালাল ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে আমি যদি এভাবে দিই n ইকুয়াল ++1, তখন কি এটা 100 পর্যন্ত অ্যাড হবে? মানে একটা উদাহরণ দিলাম আর কি। না, প্লাস প্লাস টাইম পরে আসতেছি। আগে এটা দেখেন, আপনার কোশ্চেনটা পরেই আছে, অ্যান্সারটা একটু পরে আছে। সো n এর ভ্যালু আমি দিলাম 1,
র্যামে n এর জায়গাটা হলো এটা, এটা হচ্ছে n। যখন আমরা রান করি, যখন এটা রান করলো তখন র্যামে বক্স তৈরি করলো ওকে, এবং বক্সের নাম দিল n, ভেরিয়েবল এর নাম দিল n। যখন এটা রান করলাম তখন n এর মধ্যে গেল 1। ওকে, যখন এটা রান করলাম তখন কি হবে, বক্সের ভ্যালু কত হবে? 2 2। হবে। তাহলে কি 12 হবে? না, Ah, 1টা রিপ্লেস হয়ে 2 হবে। 1 করে ইনক্রিজ হবে। মানে 1টা কোথায় যাবে? 1 plus 2 n এর ভ্যালু দিলাম 1 হইলো, এরপরের স্টেটমেন্ট হলো এটা। বেলাল ভাই, জি, মানে কি এন এর ভ্যালুই ক্রমান্বয়ে চেঞ্জ হচ্ছে? হ্যাঁ। এবার একের পরে 4 হলো, আবার পরে আবার দেখলাম 2 এর সাথে যোগ। না, এটা পরে আসছে। এখন লাস্টের স্টেটমেন্টটা আমি অ্যাড করতেছি, ইনক্রিমেন্ট করতেছি, অথবা অ্যাসাইন করতেছি লাস্টের স্টেটমেন্টে। সো এটা তো হয়ে গেছে অলরেডি, n এ 1 গেল, এই যে 1 আমি ড্র করে ফেলাম এখানে। এখন 4 n এ অ্যাসাইন হবে, তাহলে 4 অ্যাসাইন করতেছি n এ, তাহলে n এর পিকচারটা এখন 1 কেমন plus হবে? 4 1 প্লাস 4 হবে? না, just রিপ্লেস হবে। 4 জাস্ট তাহলে শুধু 4 হবে, শুধু 4 হবে। শুধু 4 হবে। আগের ভ্যালুকে রিপ্লেস, আগের ভ্যালু ডিলিট করে ফেলবে, আগের ডিলিট value করে শুধু 4 হবে। লেটেস্ট ভ্যালুটা বসাই দিবে এখানে। লেটেস্ট ভ্যালু কত? 4। 4 4 4 এক্সেলেন্ট। কিন্তু ভাই এর আগে আপনি বলছিলেন যে 1 করে ইনক্রিজ হবে। মানে এখনকার সিচুয়েশন কি? এখনকার হচ্ছে লেটেস্ট ভ্যালু just আসবে। change your whatever the status change রাইট। এখন আমি যদি বলি n এর ভ্যালু হচ্ছে 44, 33, 33 এখন। তাহলে এখন যদি রান করি তাহলে কত হবে? 4 So কে the রিপ্লেস করে status 33 হবে। 33 right now আপনার এটা চেঞ্জ করে ফেলছে 4 চলে যাবে, 4 কেটে যাবে, হ্যাঁ 33। 33 পর্যন্ত আমি যদি প্রিন্ট করি n, প্রিন্ট n, কত প্রিন্ট করবে? 4 or 1? 33 লেটেস্ট 33 ভ্যালুটা। সে যখন প্রিন্ট 33 করবে তখন র্যাম কে জিজ্ঞেস করবে, হেই র্যাম, n এর ভ্যালুটা আমাকে দাও তো। র্যাম 33 দিয়ে দিবে, 33। ভাইয়া, এটা তো বাই ডিফল্ট জাভা তো সবার শেষের যেই ভ্যালুটা আমরা ডিক্লেয়ার করি সেটাই তো প্রিন্ট করে অটোমেটিক। এইখানে কি আমরা ভ্যালু ডিক্লেয়ার করতেছি নাকি অ্যাসাইন করতেছি? Assign করতেছি। ফাইন করতেছি ভ্যালু অ্যাসাইন করতেছি। সো ওকে, আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা হবে এরকম, ভ্যালু উই আর অ্যাসাইনিং ভ্যালু ইন এইচ অর ইন এন ভ্যারিয়েবল। and উই আর অ্যাসাইনিং, ডিক্লেয়ার করতেছি না, ভ্যালু ডিক্লেয়ার করি না। ডিক্লেয়ার করি কি হিয়ার, ভ্যারিয়েবল এখানে I উই am আর ডিক্লেয়ারিং ভ্যালু এন ভ্যারিয়েবল। এখানে কি ভ্যালু দেই? না, এটা না। এখানে কোনো ভ্যালু আছে? ভ্যারিয়েবল নেম উই আর ডিক্লেয়ারিং এন ভ্যারিয়েবল। ভেরিয়েবল। We are declaring a variable named Second line নাম is কি? that নাম কি? n, and yeah assign which data type is 33 int assign data type কি? int integer int হ্যাঁ, মানে যেটা data type এটাই বলবেন int data type। তাহলে এটা হচ্ছে ডিক্লেয়ারিং, এটা হচ্ছে অ্যাসাইনিং। এই টার্মটা জাভার টার্ম, এটা কিন্তু ওই টার্মে আমরা কথা বলবো। আমরা এইভাবে এখন থেকে আর বলবো না যে ওকে 33 এনে দিলাম, এইভাবে না। না মানে এটা তো বুঝলাম আমরা এইভাবে, কিন্তু বলবো এইভাবে। হ্যাঁ, আসলে তো 33 এনে দিলাম তো, তাই না? এনে আমি রাখলাম অথবা স্টোর করলাম, 33 এনে স্টোর করলাম, এটা কারেক্ট ইয়েটা হবে। আমরা অ্যাসাইন করলাম, 33 অ্যাসাইন করলাম। আর ধরলাম এন একটা ইন্টিজার, এটা হলো আমাদের, আমরা যা বুঝতেছি মনের মধ্যে, কিন্তু আমাদের এক্সপ্রেশন করতে হবে, ডিক্লেয়ার করলাম এন এজ এ ইন্টিজার ইন্ট ভ্যারিয়েবল, তারপর assign করলাম তারপরে অ্যাসাইন করলাম। তো আমাকে যদি বলা হয় ওকে এটা হচ্ছে ইন্টিজার এন আর এন এর ভ্যালু ইনক্রিজ, সো এন এ আছে 1, এন এর ভ্যালু অ্যাসাইন করলাম 1, ইনক্রিজ এন ভ্যালু বাই 1। এরপরে আমাকে যদি বলে ইনক্রিজ করতে হবে এন এর ভ্যালু বাই 1 দিয়ে, তাহলে আমি কি করব? 1 এটা plus 1 এটার করবো 2 1 plus 1, হ্যাঁ 1 plus 1, এটা 2 কেন আসলো? কারণ n এর ভ্যালু আগে ছিল 1, okay তার সাথে আর- 1 অ্যাড হয়েছে। আর তার সাথে 1 অ্যাড হয়েছে। ও আমি এভাবেও দিতে পারি আপনার এভাবে tool দিতে কে- পারি, অথবা এই n এর ভ্যালু তো 1 আছে, এখন n এর ভ্যালু কত? 1, তাহলে এই 1 না লিখে আমি যদি n লিখি, কোনো সমস্যা আছে? no same thing and তাহলে equals n এর ভ্যালু হচ্ছে 1, হ্যাঁ 1 অ্যাসাইন করলাম, উই অ্যাসাইনিং 1 টু n ভ্যারিয়েবল, সো n এর ভ্যালু এখন হচ্ছে 1।
তো তাহলে আমি যদি এই স্টেটমেন্টটা লিখি, এই স্টেটমেন্টটার মানে কি হবে? n is equal to n plus 1. এটার মানেটা কি হবে? এটার মানেটা হবে সে n কে 1 এর সাথে যোগ দিয়ে অ্যাড করে, n কে 1 এর সাথে অ্যাড করে রেজাল্টটা বসাই দিবে, রেজাল্টটা অ্যাসাইন করবে n এ, তাই না? And yeah. ওকে, তাহলে আমরা করি। সো n এর n কে ক্যান উই অ্যাড n and 1? আমরা কি না। অ্যাপেল আর অরেঞ্জ অ্যাড করতে পারবো? একসাথে না না অ্যাপেল অ্যাড করতে হবে। তাহলে হয় এটাকে 1+1 n এর মতো বানাইতে হবে, অথবা n কে রিপ্লেস করতে হবে তার ভ্যালু দিয়ে। ভ্যালু জি, দিয়ে replace one এখন দিয়ে এখন n এর ভ্যালু কত? 1 1 1। ওকে, তাহলে এবার 1 প্লাস 1, basic algebra. ইকুয়াল টু 1 প্লাস 1 ইজ 2। এবার আমি পারবো n এর ভ্যালু অ্যাসাইন করতে। n এ তাহলে কত অ্যাসাইন হবে? 2। ওকে, ফাইন। ঠিক এরকম এখন n এর ভ্যালু যদি হয় অন্য আরেকটা, যাই হবে n এর ভ্যালু, এই স্টেটমেন্টে কাজ করবে, তাই না? ইয়েস n এ যা আছে এটার সাথে তার সাথে এক যোগ করে রেজাল্টে যেটা আসে, এই রেজাল্টেন্ট ভ্যালুটা শুধু বসবে n এ। এবং যখন নাকি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টে তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে অপারেটরের লেফট সাইডে থাকে ভেরিয়েবল, এটা অলওয়েজ নেভার এভার, এটার ব্যতিক্রম আছে। অলওয়েজ এখানে ভেরিয়েবল থাকবে, আর অলওয়েজ আলটিমেট একটা ভ্যালু আনতে হবে এখানে, রাইট সাইড একটা ভ্যালু আনতে হবে রাইট সাইডে। অনলি ওয়ান ভ্যালু টু অ্যাসাইন। এখন আমার যদি এরকম থাকে n আমি অ্যাসাইন করতেছি এটা n প্লাস 3 প্লাস n মাইনাস 7 প্লাস n, তো বেসিক্যালি বেসিক অ্যালজেব্রা করে তাহলে আপনাকে একটা নাম্বার আসতে হবে। আলটিমেট ওয়ান ভ্যালুতে আনতে হবে ইকুয়েশন থেকে। তাহলে n এর ভ্যালু যদি আমার 1 হয়, তাহলে 1 প্লাস 3 প্লাস yeah. 1 মাইনাস 7 প্লাস 1, তাহলে n এর ভ্যালু কত হবে? n এ কত অ্যাসাইন হবে? আলটিমেটলি কত Minus আসতেছে? মাইনাস -1 4 5 মাইনাস 1, n এর ভ্যালু n এ অ্যাসাইন হবে -1। আচ্ছা, এটা 3 দেই। ওকে, এখন কত হবে? 3 এখন হবে 3 3। তার মানে n এ অ্যাসাইন হবে 3। এখন কত হবে? সরি, n এর ভ্যালু তো 1ই, এখানে আমি বলবো n প্লাস 3। এখন কত হবে n এর ভ্যালু? 3 হয়ে গেছে 6 6 হবে। তার মানে Oh, আলটিমেটলি 1 ভ্যালু আনতে হবে। এইটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। এটা মেমোরাইজ করে ফেলেন। So এখানে multiply division all comes to the one number. এটা যদি গুণ ভাগ থাকে মানে এখানে যাই থাকতো, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, সেমিকোলন, তারপরে মাইনাস প্লাস, সব ক্যালকুলেট করে আলটিমেট একটা ভ্যালু আসবে, যেটা নাকি আমরা বসাবো n। very well. Okay. কারণ n can accept, n can store only one value, only one। দুইটা ভ্যালু একসাথে বসাতে পারবে না। 33 বসাইলো আবার 1ও বসাইলো না, সরি 33 অ্যাসাইন করলো আবার 1ও অ্যাসাইন করলো না, হবে না। only one value can store, variable can store only one value। তো তাহলে only one value, I mean ভেরিয়েবলে অ্যাসাইন হবে শুধুমাত্র একটা ভ্যালু। ওকে, আমি দিলাম, যে বলেন। এন এর মান মানে এন এর যে ভ্যালুটা আমরা অ্যাসাইন করব সেটা তো নট নেসেসারি যে ওয়ানই হইতে পারে, আমরা তো যে কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবো, দেন জাস্ট মানে ওইটা দিয়েই প্লাস মাইনাস করব। এন এর মান তো আপনি যেটা বললেন এন এর মান 1 ধরছেন, এটা তো যে কোনো ভ্যালু হইতে পারবে, রাইট? হ্যাঁ, যে কোনো ভ্যালু হতে পারে। হ্যাঁ এতে আমি দিলাম 6, এতে অ্যাসাইন করলাম 6। আমি চাই এ কে 1 ইনক্রিমেন্ট করতে, তাহলে কি লিখবো? ইনক্রিমেন্ট করে আবার এতেই অ্যাসাইন হবে, তাই না? তাহলে অবশ্যই একটা অ্যাসাইনমেন্ট অপারেটর লাগবে। এই পাশে কি বসাতে হবে? ভেরিয়েবলের নাম কি? এ, মানে এতেই যাবে। কি যাবে? এর যে ভ্যালু আছে, হ্যাঁ, এর যে ভ্যালু আছে একসাথে যোগ হবে 1। 1 করে যোগ হবে।
যদি রিকোয়ারমেন্টস যেটা থাকে সেটা অনুযায়ী। রিকোয়ারমেন্টস ডিফারেন্ট থাকলে তো আমি ডিফারেন্টই করবো, যে যদি বলে যে 2 করে বাড়াতে, তাহলে তো মানে A+2 হবে, রাইট? হ্যাঁ, যদি 2 পরিবর্তে, হ্যাঁ রাইট, রিকমেন্ড যা থাকে আমি এটা বলবো। তাহলে এটা আমি এখন একটু গ্রুপে করি। তো ভাইয়া যেটা বুঝলাম যে 1 করে বাড়াতে হবে, তাহলে যদি রিকোয়ারমেন্টসে 2 থাকে তাহলে তো 2 বাড়াতে পারবো না, তাহলে 1 + 1 2 বাড়াইতে হবে এরকম করে নাকি? 2 মানে রিকোয়ারমেন্টে যদি 1 করে থাকে তাহলে 1 লিখবেন, 2 থাকলে 2 লিখবেন। ভাইয়া না। কিরকম থাকবে? এখন আমাদেরকে তো শিখাইছেন 1 করে রিকোয়ারমেন্টটা হচ্ছে ভাই তাহলে মানে ভেরিয়েবলের সাথে রিকোয়ারমেন্ট যা থাকবে তা প্লাস মাইনাস ইনটু ডিভিশন সব হবে। আচ্ছা, আমি প্রোগ্রামটা করি তাহলে ইজি হবে। এখানে মেইন মেথডটা কই, মেইন মেথড তো লাগবে না, মেইন দেন কন্ট্রোল স্পেস এন্টার, মেইন মেথড এন্টার দিলে সে লিখে ফেলে অটোমেটিক। এখন আমি ইন্টিজার এর ভ্যালু অ্যাসাইন হলো 6, যদি আমি এ কে ইনক্রিমেন্ট করতে চাই 1 দিয়ে, তাহলে এ কে ইনক্রিমেন্ট করবো, তার মানে এর ভ্যালু অবশ্যই চেঞ্জ হবে। কত চেঞ্জ হবে? এতে যা আছে এটার সাথে যোগ হবে 1, তাহলে এ ইনক্রিমেন্ট হলো 1। আমি যদি এখন প্রিন্ট দেই, কি প্রিন্ট হবে? 7 2 নাকি? 7 প্রিন্ট হবে। ওকে, 7 প্রিন্ট হবে। এটা যে কথা, এই স্টেটমেন্টটা, এটাকে সংক্ষেপ করার একটা সিস্টেম আছে, এ প্লাস প্লাস। এ প্লাস প্লাস মানে হচ্ছে আমি এ তে এখন যত ভ্যালু আছে এর সাথে 1 যোগ করলাম। যেমন এটা মানে হচ্ছে এ অ্যাসাইন্স A+1 মানে হচ্ছে এতে যত ভ্যালু আছে এর সাথে 1 যোগ করলাম, যোগ করে রেজাল্ট আমি বসে দিলাম এতে, তাহলে 7 হয়ে গেল। তার মানে দ্যাট মিনস আগে যা ছিল এর চেয়ে 1 যোগ হলো, এবং আমার কাজ এবং স্টেটমেন্টের মিল আছে। এটার কাজ আর এটার কাজ সেম, 1 ইনক্রিমেন্ট করবে এখানে। তাহলে এখন প্রিন্ট করব এ, কত প্রিন্ট হবে? 7 7 যখন নাকি এখানে আসলো এটা হলো 6, এর ভ্যালু হলো 6, এই লাইনে আসলে এর ভ্যালু কত? 7 এই লাইনে আসলে এর ভ্যালু কত? 7 এখানে না 1 বাড়াবে বলছিলেন? হ্যাঁ 6 এক তো plus বাড়ছে, 1 6 ছিল প্লাস 1 6+1, তো এখানে এর ভ্যালু 7 হয়ে গেল। তবে এই এই যে এটা সেম। আমি তাহলে প্রিন্ট করলাম এখানে এ, আর এইখানে আমি একটা দিলাম আফটার এ প্লাস প্লাস। আফটার এ প্লাস প্লাস এ কত প্রিন্ট হবে? আর এখন কত এ কত প্রিন্ট হবে? এখন এ কত প্রিন্ট হবে? 7 হবে। 7। আর এইখানে এ কি ইনক্রিমেন্ট হবে একটু? না ইনক্রিমেন্ট হবে, এখানে 8 হবে। স্টেটমেন্ট এটা সেম। এটা 8 হয়ে যাবে না? 8 হবে। আর এখানে আফটার এ প্লাস প্লাস আমরা কি পাবো এর ভ্যালু? 7 9 পাবো। কেন? আচ্ছা দেখি, ভাইয়া 12 হবে না? 7 12 কেন? এ প্লাস প্লাস মানে কি? মানে 1 যোগ করা। এটা যে কথা, এটা কি কথা? তাহলে এই যে 7 পাইলো এখানে, আর আফটার এ প্লাস প্লাস পাইলো। হ্যাঁ, সেম আরেকবার হলে তাহলে 8 কেন হলো ভাইয়া? আচ্ছা, 7 এর সাথে 1 যোগ হইছে a প্লাস এটা তো সবাই বুঝছেন না? হ্যাঁ, এটা হ্যাঁ। বুঝছি। এটা মানে হচ্ছে এটা সংক্ষেপে যদি করি, শর্টকাট এ প্লাস প্লাস। তাহলে 7 হবে না, তাহলে 8 কেন? কারণ 8 এটা কি a ইকুয়ালস টু a প্লাস প্লাস? আগে তো হ্যাঁ। 7 ওকে, আমরা তাহলে একটু ট্রেসিং করি। ট্রেসিংটা হচ্ছে, আমি একটু ট্রেসিং করি, TRACING, ট্রেসিং। ট্রেসিং হচ্ছে প্রোগ্রামকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ম্যানুয়ালি রান করা, এটাকে বলে ট্রেসিং। যে ট্রেসিং করতেছি ইউজিং পেন, ট্রেসিং করে পেন এন্ড পেপার দিয়ে পেন ট্রেসিং করে। ওকে, তাহলে এটাকে যখন এক্সিকিউট করে তখন র্যামের মধ্যে একটা বক্স তৈরি করে যার নাম দেয় এ। ফাইন, এটা ডান। তারপর যখন এটাকে এক্সিকিউট করলো তো তখন কি করলো, পিকচারটা কি হবে? তারপর যখন এইটাকে এক্সিকিউট করলো 7 তখন কি হবে? এর A+1, তো তখন র্যামকে জিজ্ঞাসা করবে, র্যাম তোমার এ ভেরিয়েবলের ভ্যালু কত? র্যাম তখন যা বলবে 6, তখন এ কে রিপ্লেস করবে কি দিয়ে? কত দিয়ে? 1 এ কে রিপ্লেস করবে কি দিয়ে? 6 দিয়ে, কারণ 6 পাইলো তো এখান থেকে 6, তাহলে 6+1 এখন তো অ্যাড করা যাবে, দুইটাই সেম কাইন্ড অফ ভ্যালু।
তাহলে দুইটা অ্যাড করে গেলে 6 প্লাস 7 মানে 7, সো 7 অ্যাসাইন হবে কোথায়? এতে। তাহলে করেন অ্যাসাইন, এটাকে কাটেন, কাইটা লেখেন 7। 7 এখন প্রিন্ট করেন 7, মানে এ কত প্রিন্ট হবে কনসোলে? 7 কনসোলে আউটপুট হবে 7। ওকে, নেক্সট এটাকে ইনক্রিমেন্ট করুন। ওকে, দ্যাট মিন্স 7 ইনক্রিমেন্ট এইটার মানে হচ্ছে এ প্লাস প্লাস মানে কি? এ দুইটা অ্যাসাইন্স one এ ভাইয়া। প্লাস 1। নো, Yes. এ প্লাস প্লাস মানে হচ্ছে এতে 1 ইনক্রিমেন্ট করা, এটা এ প্লাস প্লাস মানে হচ্ছে এটা। তাহলে আমি যদি এই স্টেটমেন্টটা না লেখা, হ্যাঁ এখানে এই স্টেটমেন্ট লিখতে পারতাম, না লিখে আমি লিখছি এটা, একই কাজ করবে। তাহলে কি করবে? এর ভ্যালু আগে ছিল কত? 7 প্লাস 1, দ্যাট মিন্স এ প্লাস প্লাস এটাকে করে দিবে কত? 7 প্লাস 1 কত? 8 8 করে এখানে কাটবে, কাটা লিখে। তো দুইটা প্লাসই হলো 1 1 6। আচ্ছা, এখানে 8 করবে, 8 করার পরে এরপরে যখন এই স্টেটমেন্ট রান করবে, এটা যখন রান করবে তখন কনসোলে কি হবে? 8 হবে শুধু 8? না, আফটার এ প্লাস ভাইয়া 8 নিচের লাইনে নাই। এ প্লাস প্লাস 8 র্যামে যা আছে তাই তো প্রিন্ট করবে, তাই না? হ্যাঁ। প্রতিবারে প্রিন্টের সময় র্যামকে বলবে, র্যাম লেটেস্ট কি ভ্যালু, সে বলবে 8, তো 8 প্রিন্ট করবে। এখানে বলছিল র্যাম লেটেস্ট কি ভ্যালু, তখন 7 ছিল লেটেস্ট, তখন এই কারণে 7 প্রিন্ট করলো এখানে, আর এখন 8 প্রিন্ট করবে। এই প্রসেসটাকে বলতেছি আমরা ট্রেসিং, লাইন বাই লাইন খাতা কলমে এক্সিকিউট করা জাভার কোডটা, এটাকে বলে ট্রেসিং। এটা লিখে রাখেন খাতায়, একটা নোট করেন। ম্যানুয়ালি রান করা। তো আমরা কি পেলাম? রাইট, ম্যানুয়ালি রান করা আমরা পেলাম এটা এন্ড এ প্লাস প্লাস। লেখার কালারটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি চেঞ্জ করতেছি। লেখেন যে এইটা এবং এটা সেম, উপরেরটা যে কাজ করতেছে নিচেরটা একই কাজ করে। উপরেরটা কি কাজ করে? 1 ইনক্রিমেন্ট করে। 1 ইনক্রিমেন্ট করে। নিচেরটা কি কাজ করে? 2 ইনক্রিমেন্ট করে নাকি 1 ইনক্রিমেন্ট করে? নিচেরটাও 1 ইনক্রিমেন্ট নিচেরটাও 1 ইনক্রিমেন্ট করে, উপরটাও 1 ইনক্রিমেন্ট করে, নিচেরটাও 1 ইনক্রিমেন্ট করে। সবাই বুঝছেন? একটা কোশ্চেন ছিল, বলেন। উপরেরটা তো আমরা অ্যাসাইন করেছি, নিচেরটা তো আমরা অ্যাসাইন করি না, এ প্লাস প্লাস আমরা জাস্ট শর্ট হ্যাঁ, ফর্ম। মানে অ্যাসাইন করতে হয় না, এটার একটু লং ফর্ম করলে এটা হয়ে যাবে। মনে করেন এটা যদি লং ফর্ম করি তাহলে এটা হবে এরকম। এদিকে তাহলে তিনটা প্লাস হইতে পারে, ট্রিপল প্লাস। না, ট্রিপল প্লাস হইতে পারে না, তাহলে কি এটা বলতে পারবো এটা জাভা টার্ম এ প্লাস প্লাস? এটা টার্ম, ওকে, এটা জাভার একটা। সো এটাও লিখতে পারি, অথবা আমি সংক্ষেপ করলাম এ প্লাস প্লাস। ও আচ্ছা, মানে এটা, অথবা এটা লিখতে পারি, যে কোনো একটা লিখলেই হবে। ওকে, থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন? এখন একটা ক্লাস কুইজ, কিন্তু কোশ্চেনগুলি শেষ করেন। বেলাল ভাই একটু বলেন। হ্যাঁ, আমি তো +1 দিচ্ছি, 1 যোগ হচ্ছে, তো এটা তো +1 না হয়ে এটা 2 3ও হইতে পারে, তাহলে তখন 2 ইনক্রিমেন্ট হবে নাকি? হ্যাঁ, 2 ইনক্রিমেন্ট হবে তখন। আচ্ছা, তার মানে কি এটা 1 সবসময় ফিক্স না? ফিক্স না, মানে আমরা এরপরে দেখবো 1 কে না করে আমরা মাল্টিপল করলে কি হবে। Next. এটা 1 ফিক্স না, মানে এটা চেঞ্জ হতে পারে। ফিক্স না, চেঞ্জ হতে পারে। হ্যাঁ, আমরা একটু পরে দেখবো 1 না হয়ে 2 হলে কি হবে। তাহলে সবাই বুঝছেন এটা? ক্লিয়ার সবাই? এনি আদার কোশ্চেন? তাহলে এখন ক্লাস কুইজ। আমার একটা কোশ্চেন আছে। বলেন। 1 প্লাস এ প্লাস প্লাস এর জায়গায় যদি 1 দিই তাহলে কি এটা কারেক্ট হবে, বা 1 এর অধিক? কোথায় এখানে? এ প্লাস প্লাস, হ্যাঁ, প্লাস দেন দিয়া, তারপরে যদি একটা প্লাস দিই, লাস্টের প্লাস না দিই, যদি 1 দিই তাহলে হবে এটা এখানে। এ প্লাস 1। হ্যাঁ, বা এ A প্লাস 1 বলতেছেন যে তার মানে সে কি করতেছে? a+1 অথবা a+2 যেটাই হোক, হ্যাঁ। এর সাথে 2 হ্যাঁ, যোগ করতেছে। যোগ করে কি করবে? সে কোথাও অ্যাসাইন করতেছে, বলছেন কিছু অ্যাসাইন করার জন্য? না, জাস্ট অ্যাড হ্যাঁ। করবে আর কি। তাহলে যদি অ্যাসাইন করার জন্য বলে দেন এখন তাহলে একটা হ্যাঁ। কাজ বুঝাইলো।
এর আগে তো কাজটা করলো ঠিকই, কিন্তু কোনো রেজাল্ট নাই তো কোনো। আচ্ছা আচ্ছা বুঝছি এখন বুঝছি। তাহলে এখন একটা কাজ বুঝালো যে সে অ্যাসাইন করতেছে ভ্যালুটা। আচ্ছা 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 তাহলে এটা হলো ইনক্রিমেন্ট। এখন আমি যদি 1 কমাইতে চাই, এর ভ্যালু যত আছে তার চেয়ে 1 কমবে, তাহলে আমি কি লিখবো? এ মাইনাস মাইনাস না, যদি বড় ভাবে মানে লম্বা করে লিখি, এ মাইনাস 1 a minus 1 এ মাইনাস 1 তাহলে কি হবে? এর যত ভ্যালু আছে তার চেয়ে 1 কমে যাবে, তাই না? কমে যাবে। হ্যাঁ, ডিক্রিজ হবে। আর এটাকে শর্ট ফর্মে লিখবো কিভাবে? এ মাইনাস মাইনাস এ মাইনাস মাইনাস এটা আগে দেখছিলেন কোথাও নাকি এখন একটা গেস করতেছেন? না, আমি গেস দেখিনি। করতেছে, আমরা কুইজে Test দেখছি। করতেছি আমাকে। আচ্ছা, আপনারা গেস করতেছেন, ফাইন। হ্যাঁ, এইটাই। ভাইয়া, এটা a minus one কুইজে কত আছে হবে? কুইজে কুইজে আছে ধরনের আছে। ওগুলি স্কিপ করছি বুঝি নাই নাকি হ্যাঁ, ওগুলি এ মাইনাস মাইনাস, ঠিক আছে। এখন তাহলে ওই কুইজগুলো শেষ করবেন। হ্যাঁ, এ মাইনাস মাইনাস মানে কি? এ যা ভ্যালু এর আছে এর চেয়ে 1 কম। কমে যাবে। হ্যাঁ, এখন আমার এর ভ্যালু হলো 5। তাহলে এ কে যদি 1 কমাইতে চাই অথবা বাড়াইতে চাই, আমি যদি বলি এ ইজ 1, তাহলে কি 1 যদি বাড়াইতে চাই তাহলে 6 হবে, কিন্তু আমি দিলাম এর সাথে 1 যোগ হবে, কিন্তু আমি এইভাবে লিখলাম, তাহলে এর ভ্যালু কত হবে? 1 হবে না 5 হবে, 6 হবে? 1 হবে। 1 হবে। তাহলে কি করব? যে না, আমি তো 6 এর সাথে 5 এর সাথে a minus 1 হ্যাঁ হ্যাঁ, আমি তো 5 এর সাথে অ্যাড করতে চাই, তাহলে কি হবে? 5 মাইনাস 1 হ্যাঁ, a minus 1 ওকে, a assign মানে 5 minus অ্যাসাইন ভ্যালু তো আমার 5, তাই না? 1 বাড়াইতে চাই আর কি, 1 বাড়াইতে চাই, তাহলে a plus 1 তাহলে 5 plus 1 5 প্লাস 1 হবে না? কিন্তু 5 কোথায় পেলাম? 5 তো এ তে, তার মানে এটা হলো এ। আমি এটাকে ডিলিট করি, তাই না? আমরা যখন কোনো ভ্যালু বাড়াইতে যাই তখন এটা করি, আর কোনো ভ্যালু কমাইতে গেলে এটা করি। যে কোনো একটা করলেই হবে, এটাও করা যায়, অথবা এ প্লাস প্লাস। ভাই এটা বুঝি না, এটা যদি মাইনাস করতে চাই তাহলে আমার অ্যাসাইন ভ্যালু থেকে -1 দিতে হবে না? এই যে অ্যাসাইন করা ভ্যালু কি এখানে অ্যাসাইন ভ্যালু মনে করেন, মানে এক্সাম্পলটা ভাই ওই মাইনাস দিয়ে একটা করেন তাহলেই হবে। হ্যাঁ। তো এখন আমি যদি এইখানে মাইনাস দেই তাহলে কি হবে? আমার অ্যাসাইন ভ্যালু কত? 6। তো 6 যত আছে, এই যে 6, আমি এখানে এই কারণে তো এটাকে লিখলাম এখানে, যাতে ওই ভ্যালুটা আসে। কারণ আমি শুধু -1 দিলে তো শুধু -1 অ্যাড হবে এতে। আমি তো এটা চাই না, আমি চাই এর ভ্যালু যা আছে এর সাথে -1। এর ভ্যালু এখন কত আছে? 1 দিলে তো আমার তখন অ্যাসাইন ভ্যালু থেকে মাইনাস হবে না। শুধু মাইনাস এখন যদি দেই তাহলে এতে কি যাবে? এতে কি স্টোর হবে? -1 আসবে। -1 এতে স্টোর হবে। তাহলে এইটিকে আমরা চাই করতে? না, আমরা চাই অ্যাসাইন ভ্যালু থেকে 1 মাইনাস হবে। এক্সাম্পলটা একটু যে 5 এর সাথে যেমন অ্যাড করে 1 6 বানাইছেন যেভাবে, ঠিক সেভাবে মাইনাস করে একটা এক্সাম্পল দিলেই সহজ হয়। -1, জি। এটা যদি করতে চাই, এটা না করে করলাম আমরা এরকম। a assigns to a 5 minus 1 আচ্ছা, একটা মিনিট, এটা হচ্ছে এ। কি করলো সে? এর ভ্যালু 6 দিল, 6 অ্যাসাইন করলো, তো এখানে হলো 6। তারপরে এর ভ্যালু 1 ডিক্রিমেন্ট করলো, কিন্তু ডিক্রিমেন্ট করার আগে আমরা ডিক্রিমেন্ট করতে যাই আমরা লিখলাম এটা এ মাইনাস এর ভ্যালু -1 করবে, এটা না, আমরা লিখলাম a -1 এটা করবে, এটা লিখি নাই, লিখছি এইভাবে। তাহলে কি করবে সে? এতে -1 অ্যাসাইন করবে, তার মানে এই 6 কে বাদ দিয়ে -1 অ্যাসাইন করবে। আমরা তো চাচ্ছি 5 বানাইতে, এ থেকে -1 করে 5 বানাইতে, হয়ে গেল -1। তাহলে তো এইভাবে স্টেটমেন্টটা হবে না, এটা কাটা। তাহলে কারেক্ট কোনটা? এটা করতে হবে যে এর যে ভ্যালু আছে এই 6 কে আনিয়ে এখানে বসাইতে হবে, তারপরে -1। তাহলে আমরা যদি এখানে করি 6 কে যদি 1 কমাতে চাই তাহলে a -1, দ্যাট মিনস প্রিন্ট প্রথমে কি করবে? 5 করবে। 5 করার পরে তারপর যদি a++ করে তাহলে কত হবে? 6 হবে। 7
Six হবে। এখন এর ভ্যালু 5, 5 5 এর পরে a প্লাস প্লাস, তাহলে কত হবে? 6 হবে। 6 5 এর সাথে 1 যোগ যোগ হবে, হবে তাহলে কত হবে? 6 হবে। 6 হবে। 6 এটা বসবে এখানে, এই যে 6 বসলো এখানে। ঠিক তেমনি ভাবে যদি আমরা এটা মাইনাস করে দিই, এখন কত হবে এর ভ্যালু? 4 হবে। এখানে 4 কেন? কারণ প্রথমে ছিল এর ভ্যালু 6, তারপরে 6 মাইনাস 1, দ্যাট মিনস equals to 5. এর ভ্যালু হলো 5, এতে গেল 5, Then এই and 5 then প্রিন্ট করলো, প্রিন্টএল 5 এটা। হ্যাঁ, তারপরে কি করলো? তারপরে making এই 5 থেকে? এখন এর ভ্যালু কত? 5 না? 5 5 থেকে মাইনাস করলো 1, মাইনাস করলো 1, মানে 5 মাইনাস মানে 5 minus 1 5 থেকে -1, a মাইনাস মানে a থেকে -1, এটা মানে হচ্ছে -1, সরি মাইনাস এর মানে হচ্ছে এটা a থেকে -1 যদি হয়, এতে ছিল 5 থেকে -1 হলে -1 হলে কত? a মাইনাস 4, তাহলে আফটার a মাইনাস I got 4 বলেন। আমার একটা কোয়েশ্চেন ছিল, বলেন। এই যে নিচে a প্লাস প্লাস বা a মাইনাস মাইনাস যখন লিখতেছি, এটার প্লাস প্লাস বা মাইনাস মাইনাস এই জিনিসটার অর্থ কি যে অলওয়েজ ওয়ান কাউন্ট হবে, নাকি উপরে যে মানটা থাকবে ওইটাই হবে? আমি কি বুঝাইতে পারছি নাকি আমি জানি না। এখানে a is equal to a minus 1, দেন এটার একটা, হ্যাঁ, তা এখন নিচে যে প্লাস প্লাস বা মাইনাস মাইনাস এটার মানে কি অলওয়েজ 1 প্লাস হবে 1 মাইনাস হবে, নাকি উপরের যে ভ্যালুটা থাকবে এইটাই প্লাস মাইনাস? Requirements অনুযায়ী আমার মনে হয় যে যেটা আমরা- অলওয়েজ ভ্যারিয়েবল থেকে 1 মাইনাস হবে। আচ্ছা, মানে প্লাস প্লাস বা আমরা মাইনাস মাইনাস এটা কাইন্ড subtraction হলো অলওয়েজ 1 প্লাস অর 1 মাইনাস। আচ্ছা, আপনাকে এটা দেখতে হবে যে কয় লাইন পরে এটা 1 মাইনাস মাইনাস আছে। এটা হচ্ছে নাম্বার 9 এর পরে আবার 1 মাইনাস হবে নাম্বার 13 এ, এই জন্য 4 আসছে, সমান না কিন্তু এটা। অলওয়েজ ডু 1 মাইনাস। Yes. যদি এটা আমরা এই- এডিশন করি না, তাহলে উনি মনে বলতেছে যে 1 নাম্বার add হবে। 9 এবং 13 কি সমান কিনা এটা বলতেছে। হ্যাঁ, না, না, সমান, না। এক্স্যাক্টলি সমান। না, হ্যাঁ, আমি জাস্ট বুঝতে চাইছি যে মাইনাস মাইনাস বা প্লাস প্লাস এই সাইনটার মানে কি আমরা অলওয়েজ 1 প্লাস বা 1 মাইনাসই করবো নাকি অলওয়েজ 1, অলওয়েজ 1, আচ্ছা, হ্যাঁ, সেটাই। মানে এটার মধ্যে 2 নাই 3 নাই। বেলাল ভাই, এটাই আমার প্রশ্নটা ছিল, আপার সাথে আমি একমত হয়ে আবার বলি, আপনি 9 নাম্বার লাইনে যেটা a মাইনাস 1 দিলেন, এখানে যদি a মাইনাস 2 দিতাম তাহলে কি হইতো। এখানে 2 হইতো কিনা? আপা, আমি কি ঠিক বললাম? জি জি জি, আমি এটাই বুঝতে চাচ্ছি যে উপরের 9 নাম্বার লাইনে যদি a মাইনাস 2 হইতো, সেই ক্ষেত্রে প্লাস প্লাস আর মাইনাস মাইনাসের ভ্যালু কি আমরা 1 মাইনাস? আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে একটু পরেই হবে। এখন আচ্ছা, শুধু এটা আমরা তো আমার শুধু একটা আমরা question ছিল। এখন শুধু আমরা 1 নিয়ে কথা বলি। আচ্ছা, ঠিক আমার একটা কোশ্চেন ছিল, বলেন। সেটা হচ্ছে দেখেন নাম্বার 13 তো বুঝলাম আমরা, 9 থেকে একটু আসি। 9 এ হচ্ছে এ মানে এর যে ভ্যালু আমরা অ্যাসাইন করছি সেটা থেকে 1 মাইনাস ছিল 5, আমি বুঝলাম। পরে যখন আমরা সেটা প্রিন্ট করলাম 11th লাইনে, সেটা 5 প্রিন্ট আমার হইলো। নাম্বার 13 এ যখন আমি a মাইনাস মাইনাস বলতেছি, তার মানে কি সেই 5 থেকে -1 না আবার হবে নাকি 6 থেকেও হবে? 5 থেকে নো ভ্যালু থেকে মাইনাস হবে। লেটেস্ট ভ্যালু কোনটা? 5? 5 5, তাহলে সে 5 থেকে হবে। তাহলে 5 5 থেকে হলে 4 হইলো, নাম্বার 13 গেল। নাম্বার 15 এ আসি এবার। নাম্বার 15 এ যখন আফটার 1 প্লাস, সরি, আফটার a মাইনাস মাইনাস প্লাস 1 যখন আমি বলতেছি, তার মানে কি এটা না 4 প্লাস 1 বা 4 প্লাস এটা তো প্রিন্টিং স্টেটমেন্ট। 1, হ্যাঁ, প্রিন্ট স্টেটমেন্টে। হ্যাঁ, এই যে এখন কি হবে এখন? এখন তো এখন এই লাইনে কত প্রিন্ট করবে? এর ভ্যালু কত? এর Five. 4 5 Okay, because 13 এ তো আমরা 4 পাইছি। বিকজ আপনি 9 এ তো অলরেডি মাইনাস করে ফেলছেন 1, রাইট? দেন হ্যাঁ, 13 এ এসে আপনি আবার 1টা মাইনাস করলে তো 4টা আসবে। 4 এক্স্যাক্টলি। রেজাল্টটাই 15 এ। দ্যাটস হাউ ইউ স্টেপ বাই স্টেপ। কারণ লেটেস্টই তো কাউন্ট হচ্ছে এখানে, তাই না? হ্যাঁ, লেটেস্ট কাউন্ট হচ্ছে। তাহলে 4 প্রথমে আসলো 6। আচ্ছা, আমি তাহলে ট্রেসিং করি। আপনি 6 থেকে তারপর 1 বাদ দিয়েছেন 5 হইছে, তারপর আপনি 13 এ গেছেন 1 বাদ দিয়েছেন 4 এ গেছে, মাইনাস মাইনাসটা দিলেন। ট্রেসিং করেন, প্রথমে এইটাকে রান করেন, কি হবে?
এটা হচ্ছে এ, এতে এ একটা হবে এতে একটা বক্স হলো, হ্যাঁ, হুম তারপরে এটাকে রান করেন, তাহলে এখানে কত হলো? 6 6। 6 হলো। এটাকে রান করেন, কারণ ওয়াটারফল মেথডে রান করে না, হ্যাঁ, ঝর্ণা waterfall পানির method মতো এ run করবে। ঝর্ণা পানির মতো রান করবে। তো এইটাকে it's রান gonna করেন, be এইখানে কত হবে? 5 5 হবে। এর minus ভ্যালু 1 এর ভ্যালু হবে এখানে 6 মাইনাস 1, minus দ্যাট five, মিনস 5 5 5 বসবে এতে, তাহলে এটা কেটে বসবে। then প্রিন্ট এলএন 5 zero, এটাকে প্রিন্ট করেন, কনসোলে প্রিন্ট হবে কত? 5 five, এখন যে ভ্যালু আছে এটা, হ্যাঁ। তারপরে এ মাইনাস মাইনাস এটাকে এক্সিকিউট করেন, বলে কি হবে? এর ভ্যালু যা আছে এর থেকে কত বাদ যাবে? 5 minus 1. 5 minus 1 is 4. তাহলে কত হবে? 4। তারপরে এটা প্রিন্ট করেন আফটার এ মাইনাস মাইনাস, আফটার মাইনাস মাইনাস, তারপরে এর ভ্যালু কত হবে? 4. 5 হবে ভাইয়া। 4. 5 কেন? র্যামে কত আছে? র্যামে যা আছে লেটেস্টই তো নিবে। এই যে র্যামে তো লেখাই আছে কত। এখন আর আমরা 1 ইনক্রিমেন্ট করব না, সরি, হ্যাঁ তা বুঝতে পারছি। এটা কি এটা ডাবল কোটের মধ্যে না? প্রিন্ট স্টেটমেন্ট, এটা হ্যাঁ তো ডাবল কোটের মধ্যে 1 লিখে আর প্লাস লিখে, আমি যদি এটা প্লাসও লিখি তাইলে কোনো সমস্যা আছে? এটা তো জাস্ট একটা কোটেশনের মধ্যে, ওহো সরি, হ্যাঁ ভাই, এর তো কোনো কিছু রান করবে না, না তাই না না? না, রাইট 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 ওকে, রাইট, সো তাহলে- এটা তো আমার জাস্ট একটা কমেন্টস। হ্যাঁ হ্যাঁ, তাহলে 4 হবে। ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ। ওকে, তাহলে এটা হবে 4। ওকে, ভেরি গুড। কালাল ভাই, আমার একটা কোশ্চেন আছে। বলেন। আপনার প্রিন্ট এলএন এ এটার পরে স্টেটমেন্টের পরে এটা কি এ মাইনাস মাইনাস এটা কি অলওয়েজ বসবে এখানে? এটা কি একটা সূত্র হিসেবে ধরে নিতে পারি আমরা? হ্যাঁ, আপনি এই লাইনটা আমরা লিখে যেটা নিন, প্রিন্ট তাহলে করতে ক্লিয়ার হবে। চাই ওই ডাবল কোটেশন সেটাই প্রিন্ট হবে। আপনি লাইনটা লিখেন, অন্যটা লাইন লিখেন। নাম্বার 13 এটা 11 কি 13 এর পরে অলওয়েজ বসবে এখানে? আমরা কি উপরে বসাতে পারি না? না, এটা আমি জাস্ট করতেছি, আমি যে ইচ্ছা মতো লিখতে পারি। আমি মানে একবার কমাইতেছি, একবার বাড়াইতেছি, কিন্তু প্রতি স্টেপে স্টেপে প্রিন্ট নিতেছি যে এখন কত এটা দেখার জন্য। আহ, এটা কোনো Okay. সূত্র না যে আমাকে এভাবে লিখতে হবে কিংবা এভাবে লিখতে হবে না, এমন কিছু না। আমরা বাড়াইতেছি কমাইতেছি জাস্ট বোঝার জন্য যে আমার কাজগুলি বুঝতেছি কিনা। আচ্ছা, এবার ক্লাস কুইজ, সবাই রেডি থাকেন। সবার লাস্টে কত প্রিন্ট হবে? 6 5 latest 6 হবে। লেটেস্ট ভ্যালু কত হবে? 6 হবে ভাই, 6। আচ্ছা, একজন বলছে 6। ওকে, আমি বলছি- আর কে আছে দেখেন। 100% 6 হবে ভাই। আচ্ছা, একজন 100% ঠিক। ওকে, 6 হবে। হ্যাঁ, তারপরে আর 5 হবে এখানে যেহেতু 5 হবে, 6 হ্যাঁ, আছে 6 5 minus হবে। 1 তারপরে আর ভেরিয়েশন 6। ওকে, আর 5 বলছেন যে একটু উপর থেকে ইয়া করেন, বলেন এখানে কত হয়েছে এর ভ্যালু? আমার এখানে অ্যাসাইন ভ্যালু হচ্ছে 6 6। এখানে 6 এর ভ্যালু কত হবে? এখানে 5 6 minus 1 6 মাইনাস 5 1, হবে। তাহলে এর ভ্যালু কত হবে? 5 5। প্রিন্ট হবে কত? 5। তাহলে এখানে এর ভ্যালু কত হবে এখন? 4 5 মাইনাস 1 4। তাহলে এখানে কত হবে প্রিন্ট? 4 প্রিন্ট হবে। 4। হ্যাঁ, লেটেস্ট ভ্যালু তো প্রিন্ট হয়। 4 প্রিন্ট হলো। 4 4 প্রিন্ট হবে। হওয়ার পরে 4 এর পরে এটা যদি রান করে তাহলে 5 হবে। এটা 5 হবে, আর এটা কত হবে? 6 হবে। তাহলে কত হবে? প্রিন্ট হবে 6। ওকে, এক্সেলেন্ট, ভেরি গুড। এটা আমরা পারছেন। এবার একটু কমপ্লেক্স সিচুয়েশন, কিন্তু আসলে ভাইয়া, কমপ্লেক্স। এই ইয়াটা কি ম্যাথমেটিক্স হ্যাঁ হ্যাঁ, এটি মানে ম্যাথমেটিক্স বলতে করব? হ্যাঁ, ম্যাথ। এইবার একটু কমপ্লেক্স সিচুয়েশন, আমি এটাকে পৃথক করার জন্য আমি একটা ইকুয়াল সাইন দিলাম যাতে উপরের লাইনটা আর নিচের লাইনটা আলাদা বোঝায়। কারণ ইন্টিজার এম, আমি চাই এম কে ইনক্রিমেন্ট করব, এম এর ভ্যালু হচ্ছে 7। আমি চাই এম কে ইনক্রিমেন্ট করব একের বেশি করে, মানে 3 করে ইনক্রিমেন্ট করব। ইনক্রিজ 3 উইথ অ্যাসাইন ভ্যালুর সাথে, ইনক্রিজ এম উইথ 3 ভ্যালু, এটা কি বলবো? উইথ অ্যাসাইন ভ্যালুর সাথে 3 ইনক্রিজ করব। সো এম এর ভ্যালু আমরা 3 ইনক্রিজ করব।
তাহলে এখানে স্টেটমেন্টে কি হবে যদি লম্বা স্টেটমেন্ট লিখতে হয় m equals ইকুয়াল equals to I mean m plus 3 m plus প্লাস 3 প্লাস 3 এক্সেলেন্ট এটার শর্ট ফর্মে কি লিখবো m plus plus প্লাস প্লাস m প্লাস তো 1 ইন না, না না ভাইয়া কেন m plus এখানে তো 3 আমরা বলেই দিছি আবার 1 কেন হবে রাইট রাইট এটাই- এইটাই যদি আমরা যদি এইভাবে বড় করে না করে শর্ট টার্মে করব ইনক্রিজ m উইথ 3 তাহলে কি লিখবো m প্লাস প্লাস না 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 জাস্ট না না এটা ভাইয়া m plus plus ই থাকবে না ট্রিপল প্লাস হইতে পারে m প্লাস প্লাস দিলে কত হবে এক increment হবে। one হবে। increase হবে না ভাইয়া 3 m হবে 10 হবে কেন হবে আমরা জাস্ট ইয়া করে দেখি আমরা রান করে দেখি হ্যাঁ প্লাস 3 হইতে পারে এখন কত হবে m এর ভ্যালু প্রিন্ট কত প্রিন্ট করবে 10 হবে ভাইয়া 10 10 11 আচ্ছা এর তো সবাই বুঝছি তাই না 10 m এর সাথে 7 এর সাথে 3 যোগ হয়েছে আচ্ছা তাহলে কত হবে প্রিন্ট 10 হলো 10 ওকে ফাইন 10 হলো আর এই লাইনটা তো এটা আর এই নিচের গুলি তো আমরা দেখতেছি না এখন না। হ্যাঁ এগুলি তো আমার আগের প্রোগ্রাম সো এখন 10 হবে এটা তো বুঝছি হ্যাঁ। এখন আমরা এইভাবে যাব না আমরা একই স্টেটমেন্টটা আমি লিখতে চাই শর্ট ফর্মে কি লিখবো m প্লাস প্লাস লিখবো না না m প্লাস প্লাস দিলে কি হবে এক ইনক্রিমেন্ট এক increment হবে 1 হবে কত হবে 11 হবে 8 হবে 8 ও সরি 8 হবে ও হ্যাঁ, আপনি ঠিক দিয়েছেন হ্যাঁ এই যে Comment দিয়ে 7 দিচ্ছি। আমি যেটা কমেন্ট দিয়েছি হ্যাঁ। আচ্ছা আচ্ছা 8 হবে তাহলে তাহলে কত হবে 8 হবে হ্যাঁ, এটা তো আমার রিকোয়ারমেন্টের সাথে মিললো না এখানে বলা হচ্ছে যে 3 প্লাস হবে এর তো আমার রিকমেন্ড তার মানে প্রোগ্রাম ভুল রং হ্যাঁ প্রোগ্রাম Yeah. তাহলে আমি শর্ট ফর্মে কিভাবে লিখবো আমার তো এরকম হইতে পারে আমার তো সবসময় আমার তো বিজনেস রুল এটা সবসময় 1 ইনক্রিমেন্ট হবে একটা কিনলে একটা ফ্রি আমি 3টা ফ্রি দিতে পারি তাই না? এখন 3টা যেটা ফ্রি দিব ওটার সাথে মিলতেছে না এই তো এখন তাহলে এখানে চেঞ্জটা হবে প্লাস ইকুয়াল টু 3 এখন কত আচ্ছা হবে এটা সিস্টেম এটা এখন কত হবে এখন 7 প্লাস 3 10 হবে 10 তাহলে এটা একটু নোট করেন যদি আমরা একের বেশি করতে চাই তাহলে এইভাবে না m প্লাস প্লাস না এইভাবে করা যাবে না প্লাস ইকুয়াল হ্যাঁ প্লাস আচ্ছা যদি m আচ্ছা, প্লাস জালাল প্লাস ভাই, কিভাবে থাকে করা তখন যায়? শুধুমাত্র m is equal 1 to অ্যাড m হবে plus 3 তার মানে হচ্ছে আপনার m প্লাস ইকুয়ালস টু হচ্ছে যত ইনক্রিমেন্ট করতে চাই m জাভা প্লাস ইকুয়াল টু তারপর আমি ইচ্ছা মতো Java 3 4 5 3 4 5 6 হোয়াটএভার 7 whatever I want হ্যাঁ 20 ও দিতে পারি ভাইয়া এখন 1 প্লাস প্লাস এটা যদি ক্রস দেন তাহলে তো কনফিউজড হবে তাহলে 1 প্লাস যেহেতু আমরা 1 a প্লাস প্লাস দিছি ওখানে 1 ইনক্রিজ হইছে হ্যাঁ তো তাহলে- রাইট তো এখন আমরা যদি 3 দেই তাহলে 3 হ্যাঁ তাহলে আচ্ছা। আমার যদি একের অধিক নাম্বার 3 যদি অ্যাড করতে চাই তাহলে আমার সাইনটা এরকম হবে কারেক্ট m প্লাস ইকুয়াল 3 মানে এটা হচ্ছে আপনার একের অধিক যত সংখ্যা বসবে তার জন্য জাভাটা হচ্ছে রাইট m প্লাস ইকুয়াল একের আমার বেশি আমার কোশ্চেনটা এটাই ছিল যে প্লাস প্লাস এর মিনিং হলো অনলি ওয়ান কে আমরা কনসিডার করব বাকি হ্যাঁ। অন্য কোনো ভ্যালু আসলে আমরা অন্য সাইন আচ্ছা এইভাবে কি আমরা 1 ইনক্রিমেন্ট করতে পারবো মানে এটাকে শর্ট ফর্ম করতে পারবো ওইভাবে এ হ্যাঁ, কত পারবো। হবে কত হবে কত হবে প্লাস a 3 প্লাস plus ইকুয়ালস টু 1 ইকুয়াল 1 এক্সেলেন্ট এই তো তাহলে কোনটা ভালো এই এ প্লাস প্লাস ভালো নাকি এই ভাই প্লাস a ইকুয়াল এটা প্লাস প্লাসটা ভালো সবগুলোর ক্ষেত্রে প্রয়োগ করা প্লাস ইকুয়ালটা ভালো কারণ তাহলে সবগুলোর ক্ষেত্রে ইউজ করি সবগুলোই ক্ষেত্রে করতে পারি জি বলেন বেলাল ভাই আমি আপনার প্লাস প্লাসে এখনো কনফিউজড এজন্য আমি পরেরটা বুঝতেছি না আমাকে একটু হ্যাঁ। আবার বোঝান কাইন্ডলি প্লাস প্লাসে কোন জায়গাটায় সমস্যা আছে এটা হচ্ছে ফার্স্ট আমরা ভ্যালু অ্যাসাইন করলাম ঠিক হ্যাঁ, আছে হ্যাঁ। এখন থেকে অ্যাড করতেছি কিন্তু যখন a প্লাস প্লাস হচ্ছে তখন কি যেই ভ্যালুটা অ্যাসাইন করার পরে যেমন ফার্স্ট ভ্যালুটা হচ্ছে সাপোজ সে m ইজ ফার্স্ট ভ্যালু m ইকুয়াল 7 7 এর সাথে 1 অ্যাড করলাম 8 হইলো তো 8 প্লাস 1 হবে না 7 প্লাস 1 না আপনি এইটার উপর কথা বলেন এটার উপর আচ্ছা এখানে a ইকুয়ালস 6 তাহলে 6 প্লাস 1 তাহলে নিচের যে a প্লাস প্লাস এটা কি 7 হবে এইখানে এর ভ্যালু কত এটা এক্সিকিউট হওয়ার পরে এর ভ্যালু 6 6 জি আর এইখানে এর ভ্যালু কত এটা এক্সিকিউট হওয়ার পরে কত ভ্যালু হবে এর 7 7 ফাইন আর এইখানে এর ভ্যালু কত হবে
7 এর সাথে কত যোগ হবে? তাহলে 8 হবে। 7 + 1 8, তাহলে এখানে Okay. প্রিন্ট হবে কত? 8। 8 হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, এটা ক্লিয়ার হওয়া দরকার ছিল। আচ্ছা, তারপরে যদি এইটা ধরেন, এটা এখন এতে অ্যাসাইন করলাম কত? 6, 6। এবার এর ভ্যালু কত হবে? এটা হবে 5, 5 5। এখন এর ভ্যালু কত হবে? এটা হবে 4 4, minus 1 4। তাহলে কি প্রিন্ট হবে? 4 হবে। 4। এক্সেলেন্ট। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমরা বুঝাচ্ছি m এর ভ্যালু কত এখন? 7। ইনক্রিজ m উইথ 3। তো এটার জন্য আমি করতে পারি কি, আমরা যেভাবে জানি ইজি ওয়েতে হলো এটা, ইনক্রিজ m উইথ 3। ওকে, তাহলে এক কাজ করি, m যা আছে মানে 7 প্লাস 3। তাহলে ভাই এটার ভ্যালু হচ্ছে, এটার ভ্যালু এই মুহূর্তে আছে হচ্ছে 7, I mean 10। এইখানে লাইন নাম্বার বলেন 7। 7 জি। 10 নম্বর লাইনে কত হবে? এটা হবে 10, 10। এখানে কত প্রিন্ট হবে? 10 প্রিন্ট হবে। এবং 10 প্রিন্ট হলো। জি। ওকে, তাহলে এটারই শর্ট ফর্ম যদি করতে চাই, তাহলে আমি কি করব? m প্লাস প্লাস 3টা 4টা 5টা দিব, এরকম দিব জি না। নাকি একটা নিয়ম আছে? ওরা নিয়মটা তো ওরা তৈরি করছে, এই কারণে আমরা তো জানি না এটা এইভাবে করে। আমরা যদি জাভা তৈরি করতাম তাহলে আমরা হয়তো একটু অন্যভাবে তৈরি করতাম। এখন ওরা যেহেতু তৈরি করছে আমরা ফলো করতেছি শুধু, তো ওরা তৈরি করছে এইভাবে যে প্লাস ইকুয়াল 7 মানেই hচ্ছে এটা। হয় এটা রান করলেও 7 থেকে 7 থেকে 3 অ্যাড হবে, ইনক্রিজ হবে, অথবা এটা রান করলে হবে, যে কোনো একটা রান করতে হবে। আমি লং ফরম্যাটটা বন্ধ করে দিলাম, এই শর্ট ফর্ম দিলাম। এখন কত হবে? এখনো 10 হবে। তার মানে এই লাইন আর এই লাইন সেম। ভাই তো এটার সুবিধাটা কি? এটার সুবিধা হচ্ছে, আচ্ছা আগে এটার অসুবিধাটা বলি। এটার অসুবিধা হচ্ছে আমরা একের বেশি ইয়া করতে, আপনারা প্রশ্ন করছিলেন আগে, একের বেশি পারি না কেন? হ্যাঁ, তার মানে এটার সমস্যা আছে এখানে। এখানে একের বেশি করতে পারি না, বাট এইখানে কোনো প্রবলেম নাই। এখানে 1ও পারি, 2ও পারি, 3ও পারি। আবার যদি মনে করেন নেগেটিভ দিয়ে যাব, এক এক করে কমবে, কিন্তু আছে এখানে ইনক্রিমেন্ট করার। ধরেন আমি দিলাম m এর ভ্যালু দিলাম m প্লাস 3 না বলে দিলাম -3। এখন কি হবে? minus এটা m থেকে 7 থেকে 3 মাইনাস যাবে, তাই না? হ্যাঁ, আমার ভ্যালুটা হচ্ছে -3 -3 যোগ করতেছি। আমি আমার অ্যাকাউন্টে -$3 যোগ করলাম, তার মানে কি আমার $3 চলে গেল। হ্যাঁ, 4 হবে তখন। তাহলে বলছে আমরা -3 দিব। তো তখন 4 হবে, রাইট? তাহলে এটা এতে সুবিধা হলো আমরা 1ও করতে পারি, 1 ইনক্রিমেন্ট করতে পারি, আবার 3ও করতে পারি, 4ও করতে পারি, 5 করতে পারি, 10 করতে পারি, হ্যাঁ, 50। এটাই তো ভালো করার জন্য, তো এটাই ভালো মনে রাইট। হচ্ছে। তাহলে আমরা এটা একটু ভালো মতো বুঝে ফেলি। ভাইয়া যদি মাইনাস করি তখন m minus equal 3 হবে না? m minus equal 3 আমরা কি করতেছি? ইনক্রিজ করতেছি, এখন ইনক্রিজ করতেছি যখন আমরা ইনক্রিজ করতেছি -3 দিয়ে, না? এই যে -3 দিয়ে ইনক্রিজ করতেছি, মনে করেন। হ্যাঁ, তো তাহলে এটার স্টেটমেন্টটা কি হবে? m plus equal ঠিক আছে। 3 m প্লাস তারপরে -3 m প্লাস কি লিখছি? ইকুয়াল -3। এই যে এইটা কি লিখছি? m plus m minus 3 প্লাস m কই পেলেন? এখানে m প্লাস প্লাস মাইনাস প্লাস m কোথায়? এর তো m প্লাস m equal m plus minus 3 m প্লাস থেকে m যোগ করতেছি, -3 কে যোগ করতেছি 7 এর সাথে আমরা যোগ করতেছি, ইনক্রিমেন্ট করতেছি, ইনক্রিজ করতেছি, হচ্ছে -3। হ্যাঁ -3। সো আমরা মানে এখানে m প্লাসটা হবে হচ্ছে আপনার এই যে 7টা সহ, তখন 7টা m এর সাথে চলে আসবে, এই তো? রাইট, কারেক্ট। মানে 7 m এর ভ্যালু তো নিয়ে আসলাম আমরা, কারেন্ট ভ্যালুর সাথে 3 যোগ হচ্ছে। এটাও ঠিক একই, কারেন্ট ভ্যালুর সাথে 3 যোগ হচ্ছে, ইনক্রিমেন্ট হচ্ছে। তাহলে এটা হবে m প্লাস ইকুয়াল -3 হবে। -3 হওয়ার কথা না? যদি আমরা এখানে, আমি তো এখন মাইনাসটাকে আবার উঠাই দিলাম, একটু পরে মাইনাসটা করতেছি, মাইনাসের এটা আনতেছি। মনে করেন আমাদের কাজটা হলো এটা। এখন কি করব? এখন যে কোনো একটাকে অ্যাক্টিভেট করব।
তাই না? তাহলে তো আমরা 10 পাবো। যদি দুইটাই থাকে তাহলে কত হবে অ্যান্সার এখানে? 13 হবে। 13 ভাইয়া সবাই ঠিক আছে? 30 না 10 হবে। 10 হবে। কেন 10 হবে? এখানে m এর ভ্যালু কত গেল? 7 7। আর এখন n এর ভ্যালু কত হবে m এর? 10 10 10। plus 3 10 এখন কত হবে m এর ভ্যালু? আচ্ছা 13 10 plus 3 13 10 plus 3 13। 13 এইটা আর এটা সেম, এইটা same এইটা আর এইটা সেম। তাহলে এখন আবার m এর ভ্যালু 7, 7 এখন m এর ভ্যালু কত? 10 10। এখন m এর ভ্যালু কত? 13 13 13। হ্যাঁ, মানে এখন যখন এটাকে রান করায় তখন অ্যাসাইন করার আগে এটাকে ভ্যালুটাকে একটা বানাবে না সে? তো হ্যাঁ, অ্যাসাইন একটা করার বানাবে। আগে সে এটাকে একটা বানাবে। একটা বানানোর সময় দেখবে যে এখানে m আছে, m এর সাথে তো 3 কখনোই যোগ করা যাবে না। একটা হলো লেটার, একটা হলো নাম্বার। অ্যাপেল আর অরেঞ্জকে কিভাবে আমরা অ্যাড করব? হ্যাঁ, তো এই কারণে আমরা দুইটাকেই অ্যাপেল বানাই। তো এই লেটারকে আমরা রিপ্লেস করি নাম্বার দিয়ে। কত হবে এখানে m এর জায়গায়? 7 7 হবে। এবার 7 প্লাস 3 দ্যাট মিন্স কত? 10। 10 তাহলে m এর ভ্যালু পেলাম 10। ওকে ফাইন। এবার এখানে m এর ভ্যালু কত? 7 না 10? 10 লেটেস্টটা নিব। হ্যাঁ, তাহলে m এর ভ্যালু 10। এবার 10 প্লাস 3 13 13। সো 13 এখানে রিপ্লেস হবে 13, মানে ইয়া হবে। তার মানে এখানে প্রিন্ট হবে কত? 13। 13 তো ট্রেসিং করে করতে হবে। হ্যাঁ, ট্রেসিং। আমি একটু পিছনে ইয়েটাতে যাই। হ্যাঁ। আমরা 17 নম্বরে ইন বললাম ভেরিয়েবল এ, 18তে গিয়ে অ্যাসাইন করলাম 6, 20-এ গিয়া a-1 লিখলাম। তো 22টা কি 20-এর শর্ট ফর্ম না? আচ্ছা, তাহলে আপনি তাহলে আমার সাথে আসেন। এইখানে এর ভ্যালু কত 6 বলেন? ইয়া ভাই, আমিন ভাই বলেন। এখানে রুহুল আমিন ভাই, এখানে এর ভ্যালু কত? 6 6। এখানে এর ভ্যালু কত হবে? 5 5। এখানে এর ভ্যালু কত হবে? 4 হবে। 4। মানে এটা তো সেমই, তাই না? হ্যাঁ, এটা এখন m এর ভ্যালু কত? এর ভ্যালু কত হবে? 4। 4 তাহলে প্রিন্ট করবে কত? 4 4। ওকে, তারপরে এর ভ্যালু কত হবে? 4 5 হবে। 5 হবে। তাহলে প্রিন্ট করবে কত? 5 5। এই যে 4 আর 5 প্রিন্ট করলো, তারপর 5 প্রিন্ট করলো। ওকে, এবার এর ভ্যালু কত হবে? 6 হবে। কত? 6 6। আর এই ভ্যালু এরপরে এর ভ্যালু 7। তাহলে এর ভ্যালু কত প্রিন্ট করবে? 7 7। থ্যাংক ইউ। তাহলে মানে ট্রেসিং একদম উপর থেকে আপনি যদি পেন এন্ড পেপারে করেন তাহলে আরো বেশি ইজি হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। এবার ক্লাস কুইজ। সবাই একটু টাফ হবে কুইজটা। ডিক্রিজ ইন শর্ট ফর্ম। ডিক্রিজ না, মাল্টিপ্লাই m উইথ 4 ইন শর্ট ফর্ম। লং ফর্মে করা যাবে না, শর্ট ফর্মে করেন তো। আচ্ছা, মাল্টিপ্লাইটা আগে লং ফর্মে করেন তো। এম এর ভ্যালু কত এখন আমাদের? এম এর ভ্যালু যে উপরে দেয়া আছে। এম এ যতই থাকুক, m equals to m multiply 4 হ্যাঁ, m তারপর m into 4 মাল্টিপ্লাই 4 12 ওকে। তাহলে এখন শর্ট ফর্মে করেন এটা। এম ইকুয়াল মাল্টিপ্লাই 4 এম ইকুয়াল। আচ্ছা, এইখানে আমরা কখন ইকুয়াল দিছি? এটা হবে প্লাসের পর। এটা হবে m multiply equal 4 হ্যাঁ হ্যাঁ, প্লাসের জায়গায় কি হবে? প্লাসের জায়গায় কি হবে? মাল্টিপ্লাই দিলাম, তারপরে 10 equal ইকুয়াল 4। এক্সেলেন্ট। তাহলে আমি এইটাকে এখন ইনঅ্যাক্টিভ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তখন এখন এখান থেকে যাই। m এর ভ্যালু কত? 7 এর সাথে কত ইনক্রিমেন্ট হলো? 3। তাহলে কত হলো? 10। এখানে কত ইনক্রিমেন্ট হলো? 3 তাহলে 13 হলো। 13 প্রিন্ট করলো। হ্যাঁ, এবার m এর ভ্যালু 13 এর সাথে কত মাল্টিপ্লাই হলো? 52 52।
তাহলে প্রিন্ট যদি করি এম এখানে, তাহলে কত প্রিন্ট হবে? 52 print হবে। 52. Good. Nice. যদি এইটাকেও অ্যাড করি তাহলে কত হবে? আরো 4 গুণ হবে এর সাথে 52 এর উপরে 208 208। 208 কিন্তু ভাইয়া 13 এর সাথে হচ্ছে কেন 7 এর সাথে হবে এখানে না? 7 into 4 is আচ্ছা what? আচ্ছা, কেন এই 7 এর সাথে হবে আর কেন 7 এর সাথে হবে? হ্যাঁ এটা তো 7 আমি তো সবগুলো initial, প্রোগ্রাম রান করে রাখছি। যারা যারা প্রশ্ন করছেন 7 তো খুব- ইনিশিয়াল খুব- নাম্বার, খুব- খুব- ইনিশিয়াল সাথে হ্যাঁ সব ইনিশিয়াল থেকে তো হওয়ার কথা, কিন্তু এখান থেকে কেন ওয়াটারফল হলো? মেথডে করা হচ্ছে এজন্য। হ্যাঁ মানে কেন এটা আগে তো এরকম ছিল না? আমরা আগে থেকেই একই প্রসেসে আগাইতেছি, যখন নাকি প্রথম জাভা শিখছি তখন থেকে তো আমরা একই প্রসেসে আগাইতেছি। আমি বললাম না যে ওয়াটারফল মেথডে রান করে এটা। সবগুলো প্রোগ্রাম রান করে রাখছেন। হ্যাঁ, তো এখন আপনার ট্রেসিং করেন। এটা আমার পিস অফ পেপার, এটা লেটার সাইজের একটা পেপার, এটা আমার কলম। এবার ট্রেসিং করি। ট্রেসিং এর সময় লম্বা লম্বা কতগুলি লাইন টানতে হয়, যতগুলি ভ্যারিয়েবল আছে ততগুলি লাইন। তো ভ্যারিয়েবল কয়টা আছে? প্রথম একটা ভ্যারিয়েবল আছে এম, আর কোনো ভ্যারিয়েবল আছে? আর তো কোনো ভ্যারিয়েবল নাই। ওকে, এবার আর এটা হচ্ছে আমার কনসোল। এবার প্রথমটা রান করি, এটা ইন্টিজার এম হইলে র্যামের মধ্যে কি হবে? এটা আমার র্যাম, বক্স তৈরি হবে। এটা আমার র্যাম। এম এর মধ্যে র্যামের মধ্যে M একটা box বক্স তৈরি হবে। হ্যাঁ, এটা আমার র্যাম। আমি খাতা কলমে করতেছি, তৈরি হলো, ফাইন। এবার এটাকে যে রান করি তাহলে কি হবে? বক্সের মধ্যে কত যাবে? 7 যাবে। 7 7। এবার এটাকে রান করি তাহলে কি হবে? কনসোলে যাবে না বক্সে যাবে? বক্সে যাবে আর বক্সে যাবে 10 কারণ কনসোলে যায় শুধুমাত্র প্রিন্ট এলএন হলে কনসোলে যায়, তাই না? কনসোল যাবে। হ্যাঁ, তাহলে এটা যে রান করি তাহলে বক্সে কত যাবে? 10 যাবে। কেমনে যাবে? সে বলবে এম এর সাথে 3 যোগ করো। জাভা বলবে এম এর সাথে 3 যোগ করতে পারবো না, অ্যাপেল আর ম্যাঙ্গো কিভাবে যোগ করবো? তুমি র্যাম কে জিজ্ঞাসা করো র্যাম এম এর ভ্যালু কত? র্যাম বলবে 7। ও র্যাম 7 বলবে আচ্ছা আমি একটু চেক করে নিই কত। র্যাম চেক করতেছে, ও 7, তাহলে 7 বলে তো হ্যাঁ এম এর ভ্যালু 7। ও পেলাম 7, ঠিক আছে। 7 + 3 কত হয়? 10। 10 সো 10 ভ্যালু অ্যাসাইন হবে কোথায়? এম এ। এম কোথায় ওই আছে? box assign এখানে না, এই বক্সে 7 কেটে হবে কত? 10 হবে। 10। এবার নেক্সট রান করবে এইটা হ্যাঁ, m+3। তার মানে এম এ যা আছে m+3 মানে কি? এই যে m+3 এইভাবে আমি বড় না করলে ওইটা রিপ্লেস করতে পারতেছি না, তো একটু বড় করলাম। তো যদি এই এম কেটে বলবে এম আর 3 কে যোগ করতে পারবো না, তুমি এম এর ভ্যালু কত? র্যাম বলো। 10 র্যাম দিল 10, তো ঠিক আছে 10 + 13 হয়ে গেল। সো 13, এই 13 অ্যাসাইন হলো এম এ। তাহলে কোথায় অ্যাসাইন হবে? এম কোথায়? বক্স তো একটাই, 12 এইখানেই অ্যাসাইন হবে। অ্যাসাইন হয়ে গেল 13। ওকে, এখানে 13 হয়ে গেল, এটা রান হয়ে গেল। এখন যদি এটা প্রিন্ট হয়, এটা যদি প্রিন্ট হয় তাহলে কোথায় প্রিন্ট তাহলে হবে? কনসোলে 13 কনসোলে কত print হবে? 13 প্রিন্ট হবে। 13 তারপরে এটা রান করতেছে, রান করার সময় এম আছে কত? 13 টাইমস 4 4 কত হয়? 52 52 কোথায় অ্যাসাইন হইলো? এম এ অ্যাসাইন হলো। এম অ্যাসাইন হলো, তাহলে কি এইখানে 52 লিখবো? না এখানে কিছু আসবে না, এটা এখানে কিছু আসবে না কেন ভাই। আসবে না? কারণ এটা তো প্রিন্ট এলেন না যে আমি কনসোলে লিখবো। আমি কেন হ্যাঁ। কনসোলে লিখতেছি? আমি তো লিখবো র্যামে, র্যামে। কারণ এটা তো র্যামে অ্যাসাইন হচ্ছে, এর বক্সে অ্যাসাইন হচ্ছে। কত অ্যাসাইন হচ্ছে? 52। তাহলে 52 আগের ভ্যালুগুলো থাকবে না তো? একটাও না মুছে তবে দেবে। তো প্রতিবারই আগের ভ্যালুগুলি ডিলিট করে নতুন করে ভ্যালু লেখে, কারণ এই বক্স মাত্র একটা এন্ড অনলি একটা ওয়ান ভ্যালু নিতে পারে, সেভ করতে পারে, স্টোর করতে পারে, অথবা অ্যাসাইন হইতে পারে। তো হইলো, ফাইন। তারপরে রেটস এই লাইনটা এক্সিকিউট হবে। এখন এম এর ভ্যালু কত? 52 তো এম এর ভ্যালু যত আছে এর সাথে গুণ হবে 4 টাইমস 4। তাহলে এম এর ভ্যালু কত আছে? র্যাম কে বলো র্যাম, তোমার এম এর ভ্যালু কত? 52 টাইমস 52 টাইমস 4, দ্যাট মিন্স 208 208। আমি এখানে লিখলাম, এটা কিন্তু বক্সের মধ্যে লেখা, তাই না? হ্যাঁ এটা বক্স 208। এবার প্রিন্ট এলেন এম, তাহলে কত প্রিন্ট করবে সে? 208 208। সে যতবারই সে এম এর ভ্যালু খুঁজতেছে
ততবারই সে র্যাম কে বলতেছে র্যাম কত, এইখানে সে যাচ্ছে ব্যাকওয়ার্ড ইঞ্জে। এটা কি ওয়াটারফল, এটা কি ইয়ার মতো গরম পানির মতো বাষ্পের মতো উপরে উঠে, নাকি না। ঝর্ণার পানির মতো নিচে নামে? শুধু নিচের দিকে নামে। তাহলে ধোঁয়ার মতো এটা উপরে ওঠে না। জাভা জাভা খুব ভারী জিনিস, উপর থেকে পড়ে যায়। এইভাবে কখনোই জাভা যায় না উপরের দিকে, উপরের দিকে আর তাকাবেই না সে। একবার লাইন এক্সিট হয়ে গেছে, শেষ, ডান, এই লাইন শেষ, কাটা কাটা কাটা। আর কখনো যাবে না এখানে অ্যাসাইন কত করলাম, এটা কখনই সে বলবে না। অ্যাসাইন, এটা হিস্ট্রি। অ্যাসাইন করছে 6 নাম্বার লাইনে, আমরা আছি 17 নাম্বার লাইনে। অ্যাসাইন কোথায় এই যে চলে গেছে, চাপা পড়ে গেছে অ্যাসাইন। লেটেস্ট ভ্যালুটা, লেটেস্ট হ্যাঁ, পজিশন। লেটেস্ট ভ্যালু, অলওয়েজ লেটেস্ট ভ্যালুটাই জাভা আস্ক করে র্যামকে, র্যাম তোমার লেটেস্ট ভ্যালু কত। কারণ আমার এখানে একটা 17 নম্বর লাইনে আমার একটা কাজ করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। এখন তোমার লেটেস্ট ভ্যালু কত? বললো 52। ওকে 52, 52, ওকে 52 টাইমস 4, 208। 208 আবার এম এ আবার রিপ্লেস হবে, 208 রিপ্লেস হলো 208। তাহলে বুঝছেন, এইভাবে যখন খাতা এবং কলমে ইউজ করে যখন ট্রেসিং করবেন, তখন তার মানে আমরা দেখলাম উপরে কখনোই সে থিঙ্ক করে না যাওয়ার। তার মানে হচ্ছে ভাইয়া, আমরা যদি একটা Always প্রোগ্রাম নিচের করার দিকে, পরে 7-8 দিন পরে আমি অন করলাম, অন করার পরে জাভা রান করলাম, রান করার পরে সর্বশেষ যে লাইনটা কাজ করছি র্যাম, ওইখান থেকে শুরু করবো, উপরে আর যাবে না। হ্যাঁ 7-8 দিনও ওয়েট করতে হবে না, 7-8 সেকেন্ড পরেও করলে হবে। সেটাই। আচ্ছা, কতদিন তো লাস্টেরটাই সবসময় রান করবো ওরা, লাস্টেরটাই রেজাল্ট। স্টার্ট করবে একদম লাস্ট লাইন, লেটেস্টটাই শেষ করছে। রেজাল্ট। কারণ র্যামে ওই ভ্যারিয়েবলে, একটা ভ্যারিয়েবল, যে কোনো ভ্যারিয়েবল স্টোর করতে পারে খুব লিমিটেড, একটা মাত্র, তার মানে তার সীমাবদ্ধতা আছে, একটার বেশি ভ্যালু সে দিতে পারে। স্টোর করতেই পারে না। এরপরটা একদম সহজ একটা জিনিস, কিন্তু ওইটা আমি একটু পরে আনতে চাচ্ছি। ইন্টিজার, এটা খুবই সহজ, আপনারা জাস্ট একটু একটু মনোযোগী হন এটাতে, দেখবেন যে খুব ইজি, একদম পানি ভাতের মতো। নাকি পানি ভাতকে সবাই ইজি বলে কেন? পান্তা ভাত। পান্তা ভাত। হ্যাঁ, ইজি। ইন্টিজার, ইন্টিজার এইজ, এতক্ষণ যা দেখালাম এর সবচেয়ে ইজিয়েস্ট ইয়া হচ্ছে এটা, কিন্তু একটু মনোযোগী হন। ধরেন এইজ হলো 20। এখন আমি বললাম সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এইজ প্লাস প্লাস, তাহলে কত প্রিন্ট হবে কে বলবে? 21। 21। আর কেউ? 21 I think 21 এখানে আপনি আর কোনো ইয়ার করেন নাই তো। প্রিন্ট হলো কত? 20। 20। তার মানে সে এইজ আগে, এইজের ভ্যালু আগে প্রিন্ট করতেছে, তারপরে প্লাস প্লাস করতেছে। তার মানে কি সে কি অ্যাড করে নাই? 1 কি অ্যাড করে নাই? সে করছে, কিন্তু প্রিন্ট করছে আগে, তারপরে অ্যাড করছে। কারণ এডিশনটা আছে প্রিফিক্সে, মানে পরে আছে, সাফিক্সে আছে, মানে পরে আছে, প্রিফিক্স নাই। যেমন সে প্রিন্ট করতে বলছে এইজ কে, জাভা তুমি প্রিন্ট করো এইজ কে, সে এইজ কে প্রিন্ট করে ফেললো, তারপরে দেখলো ও প্লাস প্লাসও আছে, তখন এইজ কে আরো 1 ইনক্রিমেন্ট করে দিল। এই যে 1 ইনক্রিমেন্ট আরো হয়েছে, এইজটা যে আরো 1 ইনক্রিমেন্ট হয়েছে, এটার প্রমাণ কি? আমি যদি সেকেন্ড টাইম আবার এইজ কে প্রিন্ট করি, তাহলে কত প্রিন্ট হবে? 21 হবে, কারণ এইজ তো অলরেডি প্রিন্ট করার পরে এইজ তো 21 হয়ে গেছে, এক ইনক্রিমেন্ট। এই যে সেকেন্ড এইজটা দেখেন 21 হয়েছে, এইজ আসলেই ইনক্রিমেন্ট হয়েছে, বাট ইনক্রিমেন্ট হওয়ার আগে প্রিন্ট হয়েছে। বুঝছেন? বুঝেন নাই? আচ্ছা, ভাইয়া, এটা কি এখানে আমি printing মানে প্রিন্টিং statement-এ- স্টেটমেন্টে দিলেও কি এটা জাভা এটা কাউন্ট করবে? হ্যাঁ, প্রিন্টিং স্টেটমেন্টে দিল জাভা এই ক্যালকুলেশনটা করবে, চেষ্টা করবে। কিন্তু ক্যালকুলেশন যে করবে, করার আগে তো এইজটাকে প্রিন্ট করে দিবে, এইজের ভ্যালু যা আছে ওইটাই প্রিন্ট করে দিবে, তারপরে তাহলে ক্যালকুলেশনটা করবে। আমাদের লেটেস্ট আগের লেটেস্ট মতো ভ্যালুটা করে ছিল ইয়ে করতে 21 হবে, র্যাম। সরাসরি এইচ প্লাস প্লাস না লিখে আমরা যেভাবে যে স্পেসিফিক করে আগে যেটা আমরা আগে করছি। এইজ অ্যাসাইনস এইজ প্লাস 1 এরকম ভাবে লিখতে হবে। না না না, মানে হ্যাঁ। এইচ প্লাস প্লাসটা যদি প্রিন্ট স্টেটমেন্টে দেওয়ার আগে আমরা যদি লিখি, মানে সাপোজ নাম্বার 8 এর লাইন নাম্বার নাম্বার 8, ফাইন, ভেরি গুড থিঙ্কিং, ওকে। কিন্তু এইটা আগে একটু বুঝেন, কেন এখানে 20 প্রিন্ট করলো? কারণ প্রথমে সে এইজের ভ্যালু প্রিন্ট করে প্রিন্ট ফেলবে। করলো, তারপরে ইনক্রিমেন্ট করলো। ফার্স্ট প্রিন্ট, দেন ইনক্রিমেন্ট।
ভাই এটা আমি বুঝি নাই। এখানে আমি যদি প্রিন্টিং স্টেটমেন্টে এইচ প্লাস প্লাস দেই তাহলে সে কি এটা ক্যালকুলেট করে 21 দিবে না? দেন ইন ভাইয়া একটা একটা কোশ্চেন জিজ্ঞেস করি আমি তখন। তার মানে জাভা টার্ম যতগুলো আছে আমি যেখানে ইউজ করি না কেন সেগুলা জাভা নিবে। রাইট, যাওয়া নেবে। হ্যাঁ, কি 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 বলছেন এখানে প্লাস প্লাস করতেছেন? এখানে আমি যেহেতু প্রিন্টিং স্টেটমেন্টে এইচ প্লাস দিছি তাহলে তো সেটা ক্যালকুলেট করে 21 দিবে। 20 কেন দিবে? এর ভিতরে থাকলে প্রথমে সে এইচ কে প্রিন্ট করে ফেলে, প্রিন্ট করার পরে তারপরে ইনক্রিমেন্ট করে। এইটা তার ফিচার, আচ্ছা এটা এটা এখন এইভাবে কি তৈরি সে করা হয়েছে। এটা দেওয়ার পরে এইচ প্লাস প্লাস দেওয়ার পরে প্রথমে 20 তারপর কি 21 ইয়ে করবে? হ্যাঁ, এই যে আমি দিলাম এইচ প্লাস প্লাস, তার মানে সে প্রিন্ট করলো কত 20, আচ্ছা ভাই এটা কি এই কারণে হচ্ছে তারপরে যে সে ইনক্রিমেন্ট করলো 1 যে ইনক্রিমেন্ট করলো আমি বুঝলাম কিভাবে, দেখেন সেকেন্ড স্টেটমেন্ট আমি যখন রান করাইলাম আমি তো তাহলে এইচ কি কে আমার রান দুটো করলাম স্টেটমেন্ট লিখতে হবে? না, আমি দেখানোর জন্য, স্যাম্পল দেখানোর জন্য, এক্সাম্পল দেখানোর জন্য যে এটা পরে বুঝি যে নাই। হলো কিনা এটা দেখানোর জন্য আমি দেখালাম যে এটা প্রিন্ট হইতেছে। যেহেতু আমরা 21টা কি শুধু এইচ দিলে তখন হবে নাকি এইচ প্লাস প্লাস দিলে 21 হবে? কোনটা দিলে হবে? এইচ প্লাস প্লাস দিলে তো আবার এই 21 এর জায়গায় তো 22 হবে, মানে না না প্রিন্ট এটা হবে আমি আগে। পরে আসছি, কিন্তু হ্যাঁ, আমি যেহেতু অ্যাসাইন ভ্যালু 20 হ্যাঁ, তাহলে প্রিন্টিং স্টেটমেন্টে এইচ প্লাস প্লাস তাহলে হ্যাঁ, আমার কি আসতেছে? হ্যাঁ, তো তাহলে এখন হবে এই এইচ তো যেটা আছে 21 এটাই হবে, প্রিন্ট হবে এটাই, কিন্তু এইচ এর ভ্যালু আরো এক ইনক্রিমেন্ট আমাকে হয়ে যাবে। আরেকটা লাইন লিখতে হবে না, দেখার জন্য। ইনক্রিমেন্ট হয়ে যাবে, কিন্তু আমি তো দেখতেছি না কনসোলে, না। যেহেতু প্রিন্ট করতেছি আমি দেখতেছি। আমি যদি আবার দেখতে চাই তাহলে আমাকে আবার এখানে এখানে এইচ ভেরিয়েবলটা দিতে হবে। তাহলে এখন এখানে কত আসবে? 22 22, দেখি হয় কিনা। হ্যাঁ, 22। তো এন্ডিং বেসিক্যালি লাইন আপনার এইচ এর ওইখানে প্লাস প্লাস দিয়ে আবার প্রিন্ট দিয়ে এইচটা করলে আমার প্রত্যেকবার এইখানে 1 কনফিউজ অ্যাড হয়ে হইতেছে যাচ্ছে। বেসিক্যালি। হ্যাঁ, তখন এইজ এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি হ্যাঁ। মাল্টিপল 11 লাইনটা প্রিন্ট করলে ভাই প্রথম লাইন থেকে একটু বুঝান এটা। মানে সোজা কথা, এটা যদি আমাদের যদি সিস্টেম আউট প্রিন্টএলএন এর মধ্যে এইচ প্লাস প্লাস থাকে তাহলে হ্যাঁ, এখন রান করলে কি আসবে? ইনক্রিমেন্ট হয়ে এটা প্রিন্ট করে না, ইনক্রিমেন্ট হওয়ার আগে প্রিন্ট করে। কেন? কারণ আগে ইনক্রিমেন্ট নাই, ইনক্রিমেন্ট আছে পরে, এইজ এর পরে আছে ইনক্রিমেন্ট। তার মানে এই কারণে সে আগে এইজ কে প্রিন্ট করবে। এইজ এর ভ্যালু কত 20, তাহলে প্রিন্ট করবে সে 20, এরপরে ইনক্রিমেন্ট করলো। এরপরে যে ইনক্রিমেন্ট করলো এটা বুঝলাম কিভাবে, এটা রান করলে দেখি 21 আসে। তার মানে হচ্ছে ভাইয়া আপনার প্রিন্টিং স্টেটমেন্টে আগে 7 লাইনটা প্রিন্ট করে ফেলবে, হুম। তারপরে প্লাস প্লাসের কারণে সে প্লাস প্লাসে কাজ করবে। ভাই এটা আমি আমরা বুঝবো সেকেন্ড লাইন নাম্বার লিখবো 11 না, আমি প্রথমে সেকেন্ড লাইনটা আমি লিখবো না, আমি এইচ প্লাস প্লাস লিখবো, তখন কি আসবে? না, পরের সিচুয়েশন পরে, এখন এই সিচুয়েশনটা সবাই বুঝছেন কিনা? হ্যাঁ এটা বুঝতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে এইচ প্লাস প্লাস যদি হয় তাহলে প্রথমে সে এইচ কে প্রিন্ট করে, এইচ এর কারেন্ট ভ্যালু প্রিন্ট করে, তারপরে ইনক্রিমেন্ট করে। ফার্স্ট প্রিন্ট এইচ দেন ইনক্রিমেন্ট এইচ ভ্যালু। এটা সবাই মেমোরাইজ করে ফেলেন। এইচ প্লাস প্লাস মানে হচ্ছে, আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন আছে। এই মজা ছিল বেলাল ভাই, আগেরটা তো আপনার এরকম প্রিন্ট হয়ে আবার আসতো না, এটা একবার যোগ হয়ে আসতো, কিন্তু এখন এই হ্যাঁ, দেওয়ার পরে হ্যাঁ। আসতেছে কেন? কারণ কোনটা এটা? হ্যাঁ, মানে এখন তো আপনার প্রিন্ট হচ্ছে, মানে ফার্স্টে 20 দেখাচ্ছে, তারপর আবার 21 দেখাচ্ছে, কিন্তু এর আগে যেটা করেছিলেন এই যে এখানে ওটা তো আপনার হ্যাঁ। হচ্ছে না, ওটা তো একসাথে দেখাচ্ছে। এই আগে যেটা করছি এ প্লাস প্লাস আমরা প্রিন্ট এলএন এর মধ্যে ইউজ করি নাই, প্রিন্ট এলএন এর মধ্যে ইউজ করি নাই, আর এখন তো আমরা প্রিন্ট এলএন এর মধ্যে ইউজ করতেছি। এটা বুঝিনি কথাটা কি বলছেন। আমরা এর আগেটা যেটা করছি এটা প্রিন্ট এলএন এর ভিতরে এটা ইউজ করি নাই, এইচ প্লাস প্লাস আমরা ইউজ করছি এখানে। এটা কি দুইটা রেজাল্ট পাওয়ার জন্য এটা করতেছেন না ওকে, তাহলে কনসোলে দেখানোর জন্য? এই এইচ প্লাস প্লাস প্রিন্ট এলএন এর মধ্যে দিলে কি হয়? আচ্ছা, এখন কি হবে? এখন বাই 21 22 আসবে। এখন হবে 21, আগে আসবে 21, এটা কত হবে? এটা 22 21 হবে। 22 হবে ভাইয়া। 22 কেন হবে? 22 কেন হবে? 21 হবে। বুঝান। এই যে এইজ হবে 20, ওকে, এটা আর এটা ইজ কত হবে? 1 Plus 1 21, আর এখানে
কত হবে? এটা হলো 8 নাম্বার 21 প্রিন্ট আউট হবে আর কি। কত হবে? 21 21 21 আর এখানে কত হবে? 21 হবে। দুইটাই 21। হ্যাঁ, দুটো Yeah. 21। আচ্ছা, এখন আমরা এইখানে ইনক্রিমেন্ট করলাম না, আমরা এইখানে ইনক্রিমেন্ট করলাম। তাহলে যদি এরকম হয়, হ্যাঁ, এখানে যদি ইনক্রিমেন্ট সাইনটা যদি পরে আসে, তাহলে ফার্স্ট প্রিন্ট এইজ দেন ইনক্রিমেন্ট। তাহলে ফার্স্ট প্রিন্ট এইজ করলে এখানে প্রিন্ট করবে কত? 20, এই যে 20 কারেন্ট ভ্যালু, 7 লাইন দেন ইনক্রিমেন্ট। তাহলে এরপরে প্রিন্ট করার পরে এটা হয়ে যাবে 21 হওয়ার পরে যখন নিচেরটা প্রিন্ট করবে তখন 21 প্রিন্ট করবে। এখানে 20, এটা প্রিন্ট করলো 20, দেন ইনক্রিমেন্ট করলো, ইনক্রিমেন্ট করে 21। এই লাইনটাকে আচ্ছা ভাই, বুঝেন। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। আপনি যদি 11 নাম্বারটা লাইনটা রিমুভ করে ইরেজ করে ফেলেন তাহলে কি আর ওইটা 21 প্রিন্ট হবে না? না, মানে ইনক্রিমেন্ট হয়ে থাকবে কিন্তু প্রিন্ট তো আর করলো না। ভাই ও, এই হ্যাঁ। আচ্ছা, 11 হ্যাঁ, নাম্বার আরেকটা- লাইনটা একটু ইরেজ করে আমাদেরকে একটু দেখান। হ্যাঁ, এই যে 20 প্রিন্ট করলো কিন্তু 21 হয়ে গেছে কিন্তু র্যামের মধ্যে, বাট প্রিন্ট করে নাই। ভাই একটু আগে না দেখলাম যেমন 20 তারপরে 21 প্রিন্ট করে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি যত যদি দিব 1 ততই তো আসবে। ডাইনামিক স্টেটমেন্ট। ইনক্রিজ করতে চাই তাহলে আমার আরেকটা স্টেটমেন্ট লিখে ওখানে এইজ দিতে হবে, তখন আমার 1 ইনক্রিজ হবে, হ্যাঁ, 21 হবে। হ্যাঁ হ্যাঁ, তো এই এটা মেমোরাইজ করেন সবাই, মানে অল্প অল্প করে মেমোরাইজ করেন। সব একদিকে মানে কি বলে সবগুলো একসাথে বুঝতে যায় না, মানে অল্প অল্প করে মেমোরাইজ করেন। আমি যেটা বলছি প্রথমে এটাকে মেমোরাইজ করেন। যদি এইজের পরে দুইটা প্লাস প্লাস থাকে তাহলে এবং এই এটা যদি প্রিন্ট এর ভিতরে থাকে তাহলে ফার্স্ট কি হবে এটা মেমোরাইজ করেন। এটা দেন। আপনি কি ইয়াটা দেখতেছেন না, লেখাটা দেখতেছেন না? হ্যাঁ বলেন। জি, দেখা আমরা কিভাবে ইন্টারপ্রেট করতে পারি যে যেমন 9 নাম্বার লাইনে প্রিন্ট এজ এন্ড দেন অ্যাড অ্যানাদার ওয়ান উইথ এজ, যেটা এক্সিকিউট হচ্ছে ইন 11, যে নাও কনসিডার দ্যাট ইনক্রিমেন্ট 1 ইন দিস কেস। ইয়েস, তো প্রথমে সে প্রিন্ট এক্সিকিউট করলো, করে সে 1টাকে এডিশনাল 1 অ্যাসাইন করলো টু দ্য এজ, যেটা তার নেক্সট এক্সিকিউশনে সে ক্যারি আউট করবে। এক্সেলেন্ট, ভেরি গুড, Yeah, খুব ভালো নাইস লাগলো। এক্সপ্লেনেশন। হ্যাঁ, আর নাম্বার আর 9 এর হ্যাঁ বলেন। নাম্বার 9 এন্ড 11 কি একসাথে করা যায়? না না, এই মানে আমরা তো এই টুইকিংটা এখন দেখতেছি না, এখন আমরা মেমোরাইজ করতেছি জিনিসটাকে, যে মানে এটা বোঝানোর জন্য হ্যাঁ বুঝাবো। একজনকে বুঝান তো, আপনারা যা বুঝছেন, যে কোনো একজন বলেন তো কি করলাম এখানে। যখন 9 প্রিন্ট আউট করে তখন অ্যাকচুয়ালি এটা 7 লাইনটা প্রিন্ট আউট করে, 7 থেকে আপনার এইজ 20 প্রিন্ট আউট করে। আর যখন 11 প্রিন্ট আউট করে তখন হলো আপনার ইনক্রিমেন্ট হওয়ার পরে যে ভ্যালুটা থাকে তখন আর কি প্রিন্ট আউট হয় 9টা। ওকে, না 7 থেকে ইয়া করে না, মানে ডিক্লেয়ার থেকে কিংবা অ্যাসাইন করা ভ্যালু থেকে, এটা না, কারেন্ট ভ্যালুটা প্রিন্ট করে। কারেন্ট ভ্যালু যতই হোক, কারেন্ট ভ্যালু 7 এ থাকুক আর 8 এ থাকুক, ওইটা করতেও নিয়ে না। এইজের কারেন্ট ভ্যালু আগে প্রিন্ট করবে, ফার্স্ট প্রিন্ট এইজ ভ্যালু দেন ইনক্রিমেন্ট। রাইট, মানে এইজে যেটা লেখা থাকবে, যে লেটেস্ট এইজে যেটা লেখা থাকবে। রাইট, লেখা থাকবে মানে স্টোর করা থাকবে, সেভ করা থাকবে। হ্যাঁ, এইটা সবাই বুঝছেন? বলেন। বেলাল ভাই, আমি এখানে এইজ তারপরে প্লাস প্লাস দিচ্ছেন। ফার্স্ট এইজটা আমি 20 ভ্যালু হিসাবে নিলাম। ওকে, আর জি, আর প্লাসটা মাঝখানের যে প্লাসটা ওটা আমি অপারেটর হিসেবে নিলাম, আর আরেকটা প্লাস এটা আমি 1 হিসেবে নিলাম। এখানে আমার 21। এটা কি আমাকে ফিউচার এফেক্ট করবে যদি আমি এভাবে মনে রাখার চেষ্টা করি? আবার বলেন। এইজটাকে আমি 20 হিসাবে নিলাম, একটা ফার্স্ট অপারেন্ট হিসাবে নিলাম। এরপরে মাঝখানের যে প্লাস সাইনটা, ফার্স্ট প্লাস সাইনটাকে আমি অপারেটর হিসেবে নিলাম, আরেকটা প্লাস সাইনকে আমি 1 হিসেবে অপারেন্ট হিসেবে নিলাম। এটা কি আমাকে এফেক্ট করবে ফিউচারে যদি আমি এভাবে মনে রাখতে আচ্ছা, চাই? যদি মনে রাখেন তাহলে কিভাবে মিলাবেন, মানে কিভাবে তাহলে এটাকে কিভাবে এক্সপ্লেন করবেন আপনার মতো করে বলেন। তাহলে এইজ ইকুয়াল এইজের ভ্যালু হচ্ছে 20 প্লাস হ্যাঁ। প্লাস ফার্স্ট প্লাস আমাকে অপারেটর হিসেবে দেখবো আমি, যেমন হ্যাঁ। প্লাস দিয়ে, আর সেকেন্ড প্লাসটাকে আমি 1 হিসেবে ক্যালকুলেট করব। তাহলে আমার হয়ে গেল 21। হ্যাঁ, যদি এইভাবে যদি আপনি মেমোরিতে রাখতে পারেন এবং এইভাবে যদি বুঝেন তাহলে আছে, বুঝতে পারেন, কোনো সমস্যা নাই। ভাইয়া আইমন আপু যেটা সরি না, কোনো সমস্যা নাই, আপনি এইভাবে বুঝতে পারেন। যদি আপনি যেটা বলছেন
প্রথম প্লাসটা হচ্ছে অপারেটর হিসাবে, আর পরেরটা হচ্ছে এটা। এটা কিন্তু কোনো ইন্টারভিউতে বলবেন না, এটা আপনি নিজে বোঝার জন্য। জি 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 ভাই, আমার আর একটা প্রশ্ন ছিল আপনার কাছে। প্রশ্নটা হচ্ছে যে আপনার এখানে আপনার বলছেন যে ওয়াটারফলের মতো, মানে যেটা থাকবে সেটাই যোগ হবে, প্রথমটা প্রিন্ট হবে না। যেমন এখানে ইন্টিজার যদি আমি n যদি দিই আর n ইকুয়াল যদি 20 যদি দিই, তাহলে সিস্টেম আউট প্রিন্ট হবে যে হচ্ছে যে আপনার 21। কিন্তু ওখানে আপনি যেটা বলতেছেন যে 20 ফার্স্ট হবে, তারপরে 1 যোগ হবে, ঠিক না? হ্যাঁ, রাইট। তো এখন এখানে তো আপনি যেটা বলছেন যে মেমোরির যে যেটা এটা সব নিচের দিকে নামবে, ওয়াটারফলের মতনই হবে। কিন্তু এখানে তো ওয়াটারফলের মতন হচ্ছে না, এখানে হচ্ছে যে আপনার ওখানে ফার্স্টে আসতেছে যে 20 ইন্টিজার আমি ধরলাম যে ইন্টিজার n, আপনার ওই স্ক্রিনটা আমি দেখে বলতেছি আর কি। হ্যাঁ। ইন্টিজার n ইকুয়াল 20। এখন আমি যদি সিস্টেম আউট প্রিন্ট ln এর ভিতরে যদি আমি n প্লাস প্লাস যদি দিই, তখন তো আবার এখানে আপনার 20 আসবে, আবার এখানে 21 আসবে। কিন্তু ওয়াটারফলের মতো তো ডাইরেক্ট 21 আসতেছে না। ওকে, তাহলে আমরা ট্রেসিং করি পেন উইদিন পেন এন্ড পেপার ট্রেসিং করি আমরা। ওকে, সো ইন্টিজার এইস করার ফলে কি হলো, একটা বক্স তৈরি হয়ে গেল, এবং এটা হচ্ছে 20। ভাইয়া, যেহেতু এটা আমাদের প্ল্যাটফর্ম প্লেসে আছি আমরা, এই জন্য আমাদের এই বেসিক এই প্ল্যাটফর্মটা একটু স্ট্রং করে তারপরে সামনের ক্লাসে যাওয়া। কারেক্ট, হ্যাঁ। আমি এই কারণে এটাতে সময় নিতেছি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, একটু আগের পেজটাতে গেলে আমি রেজ করে রাখছিলাম। আচ্ছা, একটা মিনিট। ভাই, আমার প্রশ্নটার উত্তরটা কিন্তু পাইলাম না আর কি। আচ্ছা, আমি হ্যাঁ, ওয়েট না, করতেছি, আপনি দিয়ে না, নেন। পাবেন কিভাবে? আমি তো এখন দেই নাই। সরি মাহি আপু, কাট করার জন্য। না না না, ইটস ওকে, আমার সব শেষ হওয়ার পরে অ্যানসারটা দিলেও হবে। আমি জাস্ট খুবই ছোট একটা কোশ্চেন আমার। ওকে, ইন্টিজার এইস। তো এইবার আমরা করি, ফার্স্ট এটাকে এক্সিকিউট করি, তাহলে কি হবে? বক্স তৈরি হবে। সেকেন্ড এটাকে এক্সিকিউট করি, তাহলে কি হবে? বক্সের মধ্যে 20 ভ্যালু অ্যাসাইন হবে। হ্যাঁ, তৈরি হবে না, মানে অ্যাসাইন হবে। হ্যাঁ, তারপরে এবার এটাকে এক্সিকিউট করব, ওয়াটারফল মেথড। হ্যাঁ, ওয়াটারফল। এখন আমরা বলছি যে এখানে এইস প্লাস প্লাস হবে। এইস প্লাস প্লাস যদি হয়, তাহলে ফার্স্ট প্রিন্ট এইস এর ভ্যালু কত আছে? 20। কনসোলের মধ্যে প্রিন্ট হবে 20। তারপরে এইজ এর সাথে 1 ইনক্রিমেন্ট হবে, দ্যাট মিন্স হ্যাঁ, এখানে হবে 21। এটা ডান। নেক্সট এই লাইনটা যখন এক্সিকিউট করব, তখন সিস্টেম আউট প্রিন্টলন এইজ এর ভ্যালু কত? 21। ভাইয়া এই কাজটা টোটাল হয়েছে আপনার একটু বলবো, জাভার ভিতরে হয়েছে, এটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ভিতরে হয়েছে। আমরা আউটপুটটা বের করলাম। আউটপুট হচ্ছে একজন বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা এই যে এইচ প্লাস প্লাসটা আগেই যদি আমরা হচ্ছে ডিক্লেয়ার করে দেই, তাহলে এইখানে এই জটিলতায় আসার কি দরকার? রাইট। মানে এই জটিলতা ছাড়া আমরা যেটা করছিলাম এর আগে, এটা তো সুন্দরভাবে আমরা বুঝছি, তাই না? হ্যাঁ, এখন আর এত ইজিটার মধ্যে আমরা যাইতে চাইবো না। এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাই। ওকে, ক্লাস 1 থেকে আমরা এখন সেকেন্ড গেটে জটিলতা হলে সেকেন্ড গেটে কি যাবো না? যাবো অবশ্যই। এখানে তো একটা জিনিসই শুধু আমরা নতুন পাইছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন, যেটা এইচ প্লাস প্লাস যদি আমরা সেম রাখি, আর আমরা তো ওই প্রিন্ট স্টেটমেন্টে তো আমরা এইচ দিয়ে প্রিন্ট স্টেটমেন্টটা করতাম, শুধু এখানে কিন্তু নতুন অ্যাড হয়েছে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন, এইটাই অ্যাড হয়েছে, আর কিছুই না। রাইট, এই পার্থক্যটার জন্য এটা হয়েছে। এইবার মাহিবা বলেন কি ভাইয়া, এই আমার ছোট্ট একটা কোয়েশ্চেন, সেটা হলো আপনার এই পেজেই আপনি 21 নম্বর লাইনটা 21 নম্বর লাইনে m ইজ ইকুয়াল টু m+1 m+3, ঠিক আছে? এইটা এবং 22 নম্বর লাইন, এই দুইটার মিনিং তো সেম, রাইট? মিনিং সেম। তো আমি যদি জাস্ট মনে করেন একবার 7 এর সাথে 3 প্লাস করতে চাই, তাহলে আমি শুধুই লিখতে পারি না যে m প্লাস ইকুয়ালস টু 3। মনে করেন জাস্ট একবার 7 এর সাথে 3 প্লাস করবো। আমার তো এখন যেটা হচ্ছে, আপনার 21 নাম্বার লাইনটা দেওয়ার কারণে 7 এর সাথে একবার 3 প্লাস হচ্ছে, দেন 22 নাম্বার লাইনের কারণে 10 এর সাথে 3 প্লাস হচ্ছে। এটা রেজাল্ট চাই 10। সো আমি ডিরেক্ট m ইজ ইকুয়াল টু 10 18 নাম্বার লাইনের পরে m+3 ইকুয়ালস টু 3
22 নাম্বার লাইনটা লিখতে পারবো না? হ্যাঁ শিওর, মানে আমরা তো একটা ইনঅ্যাক্টিভ করে একটা অ্যাক্টিভ করে দেখাইছি যে রেজাল্টটা সেম। রাইট আমি হ্যাঁ। ওইটাই জাস্ট বুঝতে চাচ্ছিলাম যে আমি যদি এখন অ্যান্সারটা চাই 10, তাহলে আমি তো ডিরেক্ট 22 নাম্বার লাইনটাই প্রিন্ট হ্যাঁ করতে পারবো। ডিরেক্ট এটাই পারি। আর এটা কিভাবে আসলো ডিরাইভ করার জন্য আমি Right. প্রথমে এটা লিখে তারপরে এটাকে ইনঅ্যাক্টিভ ছিল, পরে মনে হয় অ্যাক্টিভ করছিলাম পরে। আচ্ছা ঠিক আছে, জাস্ট আমি এটা ক্লিয়ার হওয়ার জন্য থ্যাংক ইউ। তাহলে ভাইয়া আমি এখানে একটু বলতে চাচ্ছি সিস্টেম এইচ প্লাস প্লাস যেটা, এটা যদি আমি 1 ইনক্রিমেন্ট করতে চাই কত নাম্বার লাইনে? তাহলে এই যে এইচ প্লাস প্লাস এটাতে আমরা চাচ্ছি 21 করব, তাহলে আমাকে এখানে দুইটা প্রিন্টিং স্টেটমেন্ট দিতে হচ্ছে। কোথায়? এই যে আমি যদি এইচ প্লাস প্লাস দেই তখন আমার 20 প্রিন্ট হয় শুধু। হ্যাঁ আমি- এখানে প্রিন্ট হবে 20 হ্যাঁ আর এইখানে প্রিন্ট হবে 21। হ্যাঁ তখন দুইটা প্রিন্টিং স্টেটমেন্ট দিতে হচ্ছে। জি, আমার কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, এবার আরেকজন বলেন। আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন ছিল এরকম যে আমি এইচ প্লাস প্লাস প্রিন্ট করার জন্য আমি এইচ কেন প্রিন্ট দিচ্ছি? আমরা তো 11 লাইন ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি। এইচ প্লাস প্লাস প্রিন্ট করার জন্য আমি কেন নাম্বার 7 এর এইচ প্রিন্ট দিচ্ছি? নাম্বার 7 এখানে? হ্যাঁ, না এখানে তো আমরা ভ্যালু অ্যাসাইন করতেছি। এই অ্যাসাইনটা হচ্ছে টোটালি জাভার ভিতরে, আমি দেখতে পাচ্ছি না। সবই তো জাভার মধ্যে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আমি যদি এই এইচ প্লাস প্লাস প্রিন্ট দিতে চাই তাহলে আমাকে 7 নাম্বারের এইচ প্রিন্ট দিতে হবে, কারণ ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে গেছে। না না, আমরা তো প্রথমে 20 অ্যাসাইন করলাম, হ্যাঁ হইলো অ্যাসাইন, এটা শেষ, এইটুকু শেষ, এক্সিকিউশন কমপ্লিট। তারপরে এখন প্রিন্ট এলএন এইচ প্লাস প্লাস যখন দিব তখন এইচ এর ভ্যালুটা আগে প্রিন্ট করবে, দেন Age এর value। ইনক্রিমেন্ট করবে। এইচ এর ভ্যালু কত এখন? 20, তো 20 আগে প্রিন্ট করবে তারপরে ইনক্রিমেন্ট করবে, দ্যাট মিন্স হয়ে যাবে 21 হয়ে গেল। ইনক্রিমেন্টের জন্য আমাদেরকে নেক্সট যে 11 21 যে হইলো এটা কি আমাকে শো করার দরকার আছে নাকি নাই? যদি দরকার থাকে তাহলে প্রিন্ট করব, না থাকলে নাই। এটা তো অ্যাসাইন হলো রাইট? থেকেই হ্যাঁ assign হ্যাঁ করবো। হ্যাঁ। এটা আচ্ছা তো অ্যাসাইন ভাই, হয়ে একটা গেল। কোশ্চেন আছে। রাইট, আচ্ছা বলেন কোশ্চেনটা কি? আচ্ছা ভাই, ওই যে আপু যে বললো যে 24 লাইনে আপনি এটা এই কমেন্টটাকে আপনি মানে এই যে অ্যাসাইন করেছে যে m ইকুয়াল টু 24 লাইনে m আচ্ছা প্লাস 3 আচ্ছা লাইন নাম্বারটা আবার বলেন, আমি একটু উপরে গেছি। সরি 21 হ্যাঁ 21 লাইনটা যেটা সেটা 22 লাইন দ্য সেম ভ্যালু লাইক m ইকুয়াল টু m প্লাস 3 is Correct. 10 বাট কারেক্ট, 22 তে এটা তো 13 হয়ে গেছে। এইখানে 13 হয়েছে। হ্যাঁ সেটাই তো বললেন, কারণ এখানে হচ্ছে লাস্টে না, 28 এই যে 7 m এর ভ্যালু কত? হ্যাঁ। 7, আর এখন কত ইনক্রিমেন্ট হয়েছে m এর সাথে? 3 ইনক্রিমেন্ট 3 হয়েছে 3, তাহলে কত হবে? 10 10, তাহলে প্রিন্ট But- হবে 10। হ্যাঁ বাট এখানে তো 10 মাল্টিপ্লাই 4 এখানে 52 প্রিন্ট হয়েছিল 28 লাইন। 28 লাইনে আপু একটার সাথে আরেকটা আচ্ছা দাঁড়ান, না আমরা কিন্তু অনেক চেঞ্জ করছি না এখানে, এইখানে একটা ডিলিট হয়েছে। এখন আমি 1 বাই 1 আগাচ্ছি। হ্যাঁ আপনি লাইনে থাকেন। সো m এর ভ্যালু কত এখন? 7, m এর ভ্যালু কত? 10 এখানে- m এর ভ্যালু এখন কত? 40 অ্যাসাইন হলো m এ, ওকে ফাইন। m এর ভ্যালু কত এখন? এখন 40 Times into 4? like like 160 160, mhm. তাহলে রান করেন। হ্যাঁ 160, okay. এই যে প্রিন্ট হলো 160 আর এটা হলো কত? 10। ওকে ওকে ঠিক আছে, মানে Thank you. আপনি আপনার কোডে এটা ইনঅ্যাক্টিভ করে দিলে এটা হবে। আচ্ছা আচ্ছা আমার যেটা বোঝানোর কথা, এটা হলো ফার্স্ট প্রিন্ট এইজ দেন ইনক্রিমেন্ট, এটা বুঝছেন তো সবাই? মনে আছে সবার? জি ভাইয়া। একটা সেকেন্ড প্লিজ। বলেন। এই যে 19 নাম্বার লাইনে, হ্যাঁ মাহিয়াপু যে কথাটা বলছে আমি ওখানে আবার একটু গেলাম। 19 নাম্বার লাইনে যে এই যে 24 নাম্বার লাইনে m প্লাস ইকুয়াল 3 আছে রাইট? তাহলে এখানে আমরা ইচ্ছে করলে এখানে 7 প্লাস ইকুয়াল 3 ও লিখতে পারি। এখানে জি। 7 প্লাস ইকুয়াল 3 ওটা মানে হবে না। এইখানে একটা ভ্যারিয়েবল চাই সবসময়, আচ্ছা ঠিক মানে আছে। কার সাথে অ্যাড করব এটা। জি থ্যাংক ইউ হ্যাঁ। ওকে, আচ্ছা এবার ক্লাস কুইজ।
আমি এখানে প্লাস লিখলাম না, তাহলে কত প্রিন্ট হবে? 20 20। এই নাম্বার লাইনে 11 নাম্বার লাইনে কত প্রিন্ট হবে? 20 20 হবে। আগে প্লাস প্লাস দিই। এখন কত প্রিন্ট হবে? 21 কেন? এটা হলো এটা আগে plus হবে। ইনক্রিমেন্ট করতেছে Increment first. করে ফেলবে। এই আপনারা কি আগে জাভা শিখছেন নাকি? ভাইয়া যারা আগে শিখছে ওরা এটা বললে তো আমরা কনফিউজড হব। কি আচ্ছা আচ্ছা, যে 21 বলছেন আগে জাভা শিখছেন? না না ওইটা গুগলে দেখছি উনি কিভাবে জানে? কিভাবে দেখছেন? ওইটা ওই যে আপনার কুইজে ছিল না ঠিক আছে, মানে এটা কুইজে আছে আচ্ছা অনেকগুলা কুইজে ছিল, কিন্তু আরো হ্যাঁ, উনি ছিল না, আমাদের আরেকজন মানে সেকেন্ড যে প্রশ্ন অ্যান্সার করছেন কিভাবে পেয়েছেন? আগে জানতাম। আগে জানতেন? আচ্ছা ভাইয়া এইগুলা প্রবলেম হয় আমাদের, আমরা যারা নতুন শিখছি আমাদের জন্য হ্যাঁ। আমরা problem যদি হয়। সাপোর্টে যাই আমিও- তখন এই ধরনের প্রবলেম ফেস করি আমরা। আগে কি কিন্তু জাভা আমিও করছেন নাকি কিন্তু আগে জাভা করছেন নাকি লাস্ট উইকে আপনি বেলাল ভাই আমরা বোধহয় আপনার সাথে সাথে গেলেই ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপে বড় জোর 2 জন কিংবা 3 জন আছে, 3 জনের নিচে আছে যারা আগে জাভা কোর্স করছে কোথাও। যারা আগে জাভা কোর্স করছেন এরা কিন্তু ফার্স্ট অ্যান্সারটা করবেন না, নেভার এভার ফার্স্ট অ্যান্সার করবেন না, সবার শেষে অ্যান্সার করবেন। ভাই আর আমার মনে হয় অনেকে যে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার্স করা আছে। হ্যাঁ, না এরকম কেউ নাই মনে হয়, এরকম একজন আছে কিন্তু সে কথা বলে না আমি জানি। সো তো আগে যারা জাভা করছেন কিংবা যদি কোনো অথবা জাভা করেন নাই মনে করেন, কিন্তু আপনি বুঝতেছেন অ্যান্সারটা একদম 200% যে এইটাই কারেক্ট, কিন্তু আপনি অ্যান্সার করেন না প্রথমে। আমি প্রথমেই কারেক্ট অ্যান্সারটা আশা করি না, রং অ্যান্সার হলে আমি ওইটা নিয়ে আরো কম্পাইল করি, আরো একটু ব্রেন স্ট্রমিং করি, এইভাবেই লার্নিং প্রসেসটা হয়। তো এই কারণে একদম ভেরি ফার্স্ট কারেক্ট অ্যান্সারটা আমি আশা করি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনারা যারা নতুন ওনারাও কারেক্ট অ্যান্সার দিয়ে দিতে পারেন। যেমন এটা আমি বলতেছি, যদি এইজ আগে তারপরে যদি লিখি প্লাস প্লাস, তাহলে আগে প্রিন্ট করবে আর পরে ইনক্রিমেন্ট করবে। আর যারা জাভা জীবনেও করেন নাই ওদেরকে যদি আমি প্রশ্ন করি, আচ্ছা যদি আমরা আগে ইনক্রিমেন্ট সাইন দেই আর পরে এইজ লিখি ভ্যারিয়েবলটা, তাহলে কি হবে? তো আপনারা কি গেস করতে পারেন? একদম ন্যাচারালি বলবেন, কোনো জাভা কিংবা আইটির ব্যাকগ্রাউন্ড ছাড়া ন্যাচারালি বলেন। চুপ করে থাকবো, তো বুঝবোই না। আমি অ্যান্সার confused পারি না। হচ্ছি। জানি না এখানে এটা কি হবে? আমিও বুঝিনি প্রশ্ন। হ্যাঁ, তো এটাই যে প্রথমে ইনক্রিমেন্ট হবে, ফার্স্ট ইনক্রিমেন্ট দেন প্রিন্ট। তার মানে এটা হবে ফার্স্ট ইনক্রিমেন্ট, প্রিন্ট হওয়ার আগেই ইনক্রিমেন্ট করে ফেলবে, দেন প্রিন্ট। তো বেসিক্যালি এখানে আমার প্রিন্ট আবার করতে হইতেছে না এই যে। হ্যাঁ, এইখানে আর প্রিন্ট করতে হবে না। যেমন আমি এই দুইটা লাইনকে আমি ইনঅ্যাক্টিভ করি এখন। হ্যাঁ ইনঅ্যাক্টিভ করেন। এখন এইজ এর ভ্যালু কত প্রিন্ট হবে? 21 এখানে কত? আগে ইনক্রিমেন্ট করবে কত? এই যে প্লাস প্লাসটা আগে কাজ করবে, তখন 20 আছে, হয়ে যাবে কত? 21। আর তারপরে কি করবে? প্রিন্ট করবে। Okay. If it's more than 1 or 2, it's Yeah. different. ওটা অ্যাডভান্স হয়ে যেত, আমি জানি না। হ্যাঁ, যদি মোর দেন 1 আর লেস দেন 1 হয়, মানে মোর দেন 1 লেস দেন 1 এরকম হয়, তাহলে আর এগুলি কাজ করবে না। না, এটাকে বলে আগে ইনক্রিমেন্ট করা। তার মানে এটাকে কি বলবো? প্রি না পোস্ট? ইনক্রিমেন্ট। আর এটাকে বলে পরে ইনক্রিমেন্ট করা, তাহলে কি বলবো? পোস্ট। আচ্ছা ভাই, তাহলে প্রি পোস্ট মানে ইনক্রিমেন্ট মানে অ্যাপ্লাই করলে মানে ওই অ্যান্সারটা সেমই হবে না? অ্যান্সারটা সেমই হবে, কিন্তু মানে অ্যান্সারটা না, মানে প্রিন্টিংটা সেম হবে না ভাই, প্রিন্টিংটা তো সেম হবে। প্রিন্টিংটা সেম হবে না, কিন্তু আলটিমেটলি ভ্যালুটা তো চেঞ্জ হবে এক করে। জি এইখানেও ভ্যালু চেঞ্জ হবে। আসবে। হ্যাঁ, এখানে ভ্যালু চেঞ্জ হবে, এখানে ভ্যালু চেঞ্জ, কিন্তু প্রিন্টিংটা ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হবে, বাট এই যে আপনি যেটা আমাদের প্রথম বিগিনিং যেটা দেখাইছেন ওইটার সাথে আরেকটা প্রিন্ট স্টেটমেন্ট অ্যাড করে আমাকে বেসিক্যালি যেতে হবে ওয়ানটা অ্যাড করার জন্য। এইটা এখন মেমোরাইজ করেন, খালি এই দুটো মেমোরাইজ করলে হবে। এইটার কোনো আমাদের প্র্যাকটিক্যাল কোনো ইয়া নাই, ইমপ্লিমেন্টেশন নাই। ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা হোয়াট ডু ইউ মিন বাই প্রি ইনক্রিমেন্ট এন্ড পোস্ট ইনক্রিমেন্ট? প্রি ইনক্রিমেন্টে আর কি ভ্যালুটা আগে অ্যাড করবে, রাইট?
প্রি And the first increment, increment you have to be ভ্যালুটা আগে ইনক্রিমেন্ট করবে আগে। আগে ইনক্রিমেন্ট করবে আগে। এই যে মানে যেভাবে লিখে ওইভাবেই চিন্তা করেন। আমি আগে কি লিখছি? ইনক্রিমেন্ট, তারপরে ভ্যালু। এখানে আগে কি লিখছি? ভেরিয়েবল, variable and increment. ভেরিয়েবল, তারপরে ইনক্রিমেন্ট। ওইভাবে চিন্তা করেন। এটা মেমোরাইজ করতে কত মিনিট লাগবে? মেমোরাইজ করুন তো। ভাই মেমোরাইজ তো হয়ে গেছে, কিন্তু পরে মনে থাকবে কিনা এটাই হচ্ছে। রাইট, এই যে ক্লাসের মধ্যে তো কিন্তু রেজাল্ট থেকে বেলাল ভাই, আমার একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। ইন্টারভিউয়ার যখন জিজ্ঞেস করবে হোয়াট ইজ প্রি ইনক্রিমেন্ট এন্ড হোয়াট ইজ পোস্ট ইনক্রিমেন্ট, তখন আমাদের আনসারটা কিভাবে দিব? অ্যান্সারটা আমি লিখে দিব। অ্যান্সার গুলি আছে, কিন্তু এখন যেটা আমরা পাইতেছি একটা অনেকটা প্যাসেজের মতো, থিওরির মতো, যে when we use increment sign right after the variable, Print হ্যাঁ, first, then increment. then When it will we use increment sign We call it before increment sign right after variable age after the variable, at the variable, then call it will be post increment. post increment. When you write increment sign before the variable, Before the variable, then then it we is call it pre increment. ভাই একটু লিখে দিবেন ওখানে। আচ্ছা বেলাল ভাই, এগুলা তো আমাদের কোর্স শেষ করার পরে আপনি তো আমাদের স্পেশাল আর কি ইয়ে তো করবেন, রাইট? হ্যাঁ, ইন্টারভিউ কোশ্চেন আনসার হবে, কিন্তু এখন যারা লিখে রাখবে তাদের জন্য ইজি হবে। আচ্ছা, এখন আবার যখন ভিডিওটা দেখবেন তখন লিখে রাখবেন। আমি আজকে থেকে মনে শুরু হবে ইন্টারভিউ কোশ্চেন গুলি। হ্যাঁ, আমি যখন বলবো এটা ইন্টারভিউ কোশ্চেন, তখন এটা আপনার নোটের মধ্যে লিখে রাখবেন ইন্টারভিউ কোশ্চেন। আপনি যেটা নোট করতেছেন এটা আপনার জন্য বেস্ট নোট। আমি যতই নোট দিই আপনারে, এই পর্যন্ত তো সবাই তো পড়াশোনা করছেন, মাস্টার্স ব্যাচেলর করছেন, আপনারা যারা নোটগুলি যেগুলি সংগ্রহ করছেন, ওই নোটগুলির উপর কেমন আপনার দক্ষতা থাকে, আর যেটা নাকি নিজে করেন ওইটার উপর কেমন থাকে দক্ষতা। আপনার এই 200 পেজের খাতাটা হবে সবচেয়ে ওয়ার্ল্ডের বেস্ট টিউটোরিয়াল, জাভা টিউটোরিয়াল আপনার জন্য। আবার আরেকজনের খাতা আবার বেস্ট হবে না আপনার জন্য, আপনারটা হবে আপনার বেস্ট। বেলাল ভাই বলেন। তাহলে আমাদের যে 13 নম্বর লাইনটা, এটা হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন এইচ প্লাস প্লাস। যখন আমরা ভ্যালুটা প্রিন্ট করব তখন আমাদের শুধু 20 আসবে, আর 21 দেখার জন্য আমাদেরকে আবার একটা প্রিন্টিং স্টেটমেন্ট দিতে হবে এইচ বলে, রাইট? এইচ বলে, রাইট। যদি আমরা দেখতে চাই, যদি আমরা 21 দেখতে চাই তখন ভাই প্রি আর পোস্টে কি রেজাল্টে এক থাকে? প্রিন্টএলএন হলে এখানে রেজাল্ট আর এখানে রেজাল্ট এক থাকবে না। আমি যদি এটাকে প্রিন্ট করি, এখন প্রিন্ট করি এটাকে প্রি ইনক্রিমেন্ট, তার মানে আগে ইনক্রিমেন্ট করবে তারপরে প্রিন্ট করবে এখানে, তাহলে রেজাল্টটা কত আসবে? কনসোলে 21। আর পোস্টের বেলায় প্রিন্ট করবে কত? 20। বাট সে কি তাহলে এটাকে ইনক্রিমেন্ট করে নাই? করছে সে, কিন্তু করার পরে তো আর শো করে নাই। সে তো প্রথমে প্রিন্ট করে ফেলছে, তারপরে ইনক্রিমেন্ট করছে, এরপরে কি শো করছে? শো করে নাই, তো এটা তো বন্ধ করে রাখছে, কমেন্ট করে রাখছে। এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, আর এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। when you use increment sign before। আচ্ছা ভাইয়া, একটা লাইনে কি এটা প্রিন্ট করার কোনো স্কোপ আছে? then it is called, একটা লাইনে এইচ প্লাস প্লাস, এটা কি এক লাইনে প্রিন্ট করার কোনো স্কোপ আছে কিনা একই লাইনে? এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা তেমন একটা ইউজ নাই। আচ্ছা, আমরা রেয়ারলি ইউজ করি, কিন্তু এক লাইনে আপনি দুইটা ইউজ করার অর্থ কি, মানে কারণ কি? আমি প্রিন্টটা এক লাইনে দেখতে চাচ্ছি, এটা আমি সেকেন্ড লাইন না লিখে একই লাইনে করতে পারবো? এটা এবং এটা দুইটাই না, শুধু এই যে এইচ প্লাস প্লাস আমি যে আরেকটা প্রিন্টিং স্টেটমেন্ট দিয়ে দেখতে হচ্ছে আমার, আমি কি এই প্রিন্টিং স্টেটমেন্টটা ওই লাইনে দেখতে পারবো? ও হ্যাঁ, আপনি যদি এখানে লেখেন এইজ লেখেন এখানে, হ্যাঁ, তাহলে কি এটা হবে? কিন্তু মাঝখানে একটা গ্যাপ দেন, মাঝখানে একটা, হ্যাঁ, ওকে, এইটাই টার্ন হইতেছে এরকম ধরেন। তাহলে এখন কি হবে? প্রথমে এটা এক্সিকিউট হবে, মানে প্রিন্ট করবে 20, তারপরে 20 কে ইনক্রিমেন্ট করবে, এইটা টার্ন করবে। এখন 21 হওয়ার কথা, কিন্তু এক লাইনে কলে কি না আমি শিওর না, দেখি। হ্যাঁ করছে। আচ্ছা, ওকে, এটা আর কি দেখতে চাচ্ছিলাম। শুধু মেমোরিতে থাকার কথা এই দুইটা। ফার্স্ট প্রিন্ট যদি এটা থাকে, ফার্স্ট প্রিন্ট এইজ ভ্যালু, কারেন্ট ভ্যালু, দেন ইনক্রিমেন্ট এইজ। এনি কোশ্চেন? এই দুইটা লাইন শুধু মেমোরাইজ করেন। মেমোরাইজ করতেও তো হয় না, মানে দেখলে তো বোঝা যায় প্রিন্ট লাইনের ভিতরে আগে প্রিন্টিং দেন ইনক্রিমেন্ট, আর এটা হলো
আগে ইনক্রিমেন্ট দেন পরে প্রিন্টিং। আচ্ছা, তাহলে কি ভাই যে মানে এই দুইটা যে পোস্ট প্রি দুইটার জন্য কি ওই যে 18 নাম্বার লাইনটা মানে অ্যাক্টিভেট করতে হবে না, মানে প্রিন্ট করার জন্য? না, আমি তো একটা স্যাম্পল দেখাইতেছি। অ্যাক্টিভেট আচ্ছা। করতে হবে এমন না, যে আমি স্যাম্পল দেখে কিভাবে কাজ করে। এগুলি হলো বিল্ডিং ব্লকস। হ্যাঁ, ইফ কন্ডিশন, তারপরে আজকে যেটা ইনক্রিমেন্ট দেখাইলাম, এগুলি সব আমরা বিল্ডিং তৈরি করব, একটা 5 স্টোরিড বিল্ডিং। আমি ব্লকগুলি দেখাইতেছি কি কি আছে। এটার মধ্যে একটা উইন্ডো আছে, বিল্ডিং এর মধ্যে আপনার কি কি থাকবে, ডোর থাকবে, উইন্ডো থাকবে, কমোড থাকবে, বেসিন থাকবে, তারপরে মিরর থাকবে, এগুলি। এখন আমি দেখাচ্ছি, মনে করেন একটা উইন্ডো এইভাবে খুলতে হয়, এইভাবে লাগাইতে হয়, হ্যাঁ এরকম। এখন এটার মধ্যে কেউ যে প্রশ্ন করে, আচ্ছা উইন্ডো কি সবসময় খোলা রাখতে হবে নাকি বন্ধ করতে হবে, না, এটা ডিপেন্ড করে সিচুয়েশন। বিল্ডিং এর বৃষ্টি হলে উইন্ডো বন্ধ রাখবেন, বৃষ্টি না হলে উইন্ডো খোলা রাখবেন, এরকম। এগুলি হলো কমন ফিচার্স, মানে কি কি কাজ করা যায় এগুলি। আমি দুইটা যে পাশাপাশি লিখছি, এরকম দুইটা পাশাপাশি কখনই লিখতে হয় না আমাদের। আর ইনক্রিমেন্ট সাইন একটা প্রিন্টেলের মধ্যে আমরা কখনোই দেই না, দরকার পড়ে না। দরকার পড়লে দিব। আমি জানলাম যে এটা কাজটা হয়, এই কাজটা দেওয়া হয়, কিন্তু এটা জানতে হবে আমার ইন্টারভিউর জন্য। হঠাৎ করে প্রশ্ন করে ফেলতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই পোস্ট ইনক্রিমেন্ট এন্ড প্রি ইনক্রিমেন্ট। কে আমাকে বলতে হবে? ওপেন বুক বলেন। বলেন, হোয়াট ডু ইউ মিন বাই প্রি ইনক্রিমেন্ট, একটা বলেন। প্রি ইনক্রিমেন্ট হলো আপনার ইনক্রিমেন্ট সাইনটা আমার না সবার। হ্যাঁ, increment sign have to be first, then you have to go with the variable. হ্যাঁ, It's a pre-increment, and post-increment you have to go the variable, then you have to go for increment, then it's gonna be post. ওকে, ভেরি গুড। হ্যাঁ, এটা একদম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হয়েছে। আর যদি একদম মানে গুগল থেকে বলেন, তাহলে বুঝে ফেলবে ও সে গুগল থেকে বলতেছে। লাল ভাই, এটা কি এরকম প্রি ইনক্রিমেন্টটা, the increment here in case of pre-increment, increment is applied before the before variable declare, no, yeah, before variable, before variable, yes, or and post increment, increment is applied after the variable. হ্যাঁ, অ্যাপ্লাইড বলতে পারেন, ইউজ বলতে পারেন। মানে আনসারটা কেন ক্লিয়ার হচ্ছে না আমার কাছে আসলে। গো, হ্যাঁ, গো শব্দটা এটা ইন্ডিয়ানরা বলে গো দিয়া সব মানে ওয়ার্ল্ডের যত সেন্টেন্স সবই পার করে ফেলে। ইন্ডিয়াতে কিন্তু মানে ইংলিশ সবাই বলে ইন্ডিয়াতে, কিন্তু গ্রামার মেনটেন করে খুব কম লোক। মানে এই গো শব্দ দিয়ে সবকিছু করে ফেলাইতে। গো ক্যান্টিনে গেলে গো বলে, ওয়াশরুমে গেলেও গো বলে, এই যে যে কোনো জায়গাতে গো বলে ফেলায়। গো দিয়ে একটা ওয়ার্ড দিয়ে মোটামুটি সব কাজ শেষ করে ফেলে। হ্যাঁ, তো এরকম ওরা যদি জব করতে পারে তাহলে আপনারা পারবেন না কেন? আইটি তো একদম মানে খুব খুব মানে একদম ইংলিশ লিটারেচারের মতো ইংলিশ জানা থাকতে হবে এমন না, ভাঙা ভাঙা ইংলিশও বলতে পারেন। আপনি যদি পিজা কিভাবে তৈরি করতে হয় এটা যদি আপনি বুঝাই দিতে পারেন ভাঙা ইংলিশে, আপনার তো পিজার শেফ নিয়ে নিবে। আপনি বলেন না, আমি পিজা তৈরি করি এইভাবে, আমি ওয়ালমার্টে যে রেডিমেড পিজা কিনে তারপরে দিই, ওভেনে দিই, 3 মিনিটে পিজা হয়ে যায়। ওরা কি জানতে চায় শুধু কাজের এবিলিটি জানতে চায়? হ্যাঁ, কাজের এবিলিটি জানতে চায়, তারপরে সে কি জানে, কিভাবে বুঝাইতে পারে, এরকম। এই প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট এই উইকে আপনি যদি 10 বা 10 জন লোককে বুঝান তাহলে আপনারটা কেমন হবে বুঝানোটা? আপনি তখন নিজে একটা ডিরাইভ করতে পারবেন যে কোন বুঝানোটা সবচেয়ে বেশি মানে হয়েছে, মানে এফেক্টিভ হয়েছে। তখন ওইটাকে আপনি নিয়ে নিবেন, তাহলে লাভটা কার হবে? আপনার হবে না? বুঝানোর বডি ল্যাঙ্গুয়েজটা কাটবে 70% বডি ল্যাঙ্গুয়েজ, অনলি 10% হলো অ্যাকুরেট অ্যান্সার। 70% এটার মধ্যে একটা পার্সেন্টেজ আছে, ভুলে গেছি, এটা ইন্টারভিউ সময় বলবো। মানুষের যে কোনো একটা কনভারসেশনে তার বডি ল্যাঙ্গুয়েজ, ধরেন আপনি 100% সাকসেস হবেন কোন একটা কনভারসেশনে। ধরেন বাইলেটারাল কোন একটা ইয়াতে গেছেন, ধরেন দুইটা দেশের হইতেছে, বাণিজ্যিক একটা হইতেছে, হ্যাঁ ট্রিট হবে। এখন দুই দিকেরই কমার্স মিনিস্টার দুইজনই, হ্যাঁ, এখন দুইজনেরই বডি ল্যাঙ্গুয়েজ
ধরেন 80% 100% সাকসেস হওয়ার জন্য 80% হলো বডি ল্যাঙ্গুয়েজ, না 70% বডি ল্যাঙ্গুয়েজ। তার বডি ল্যাঙ্গুয়েজে বলে দেয় সে আসলে কতটুকু উৎসাহী আমার সাথে ইয়া করার জন্য, আমাকে ধরেন এই ইনসেন্টিভ দেওয়ার জন্য কিংবা ভর্তুকি দেওয়ার জন্য, এরকম মানে সে নিজে কতটুকু উৎসাহী। ভিডিওটা রেকর্ড হচ্ছে কি? 10% হচ্ছে আপনার কনটেক্সট থাকে, যে আপনি কি বলতেছেন এটা, হ্যাঁ এটা ভুল বলেন না শুদ্ধ বলেন, বডি ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্টেন্ট। এই বডি ল্যাঙ্গুয়েজে যদি ইয়া খায় কেউ, মানে বডি ল্যাঙ্গুয়েজে যদি ভালো মতো শো আপ না করতে পারে, তাহলে কারেক্ট অ্যান্সার দিলেও লাভ নাই, হ্যাপি হবে না। হ্যাপি হবে না। এই যে তাহলে দেখেন এটা রং অ্যান্সারটা কি, কিন্তু আমি কারেক্ট অ্যান্সার দিতেছি কিন্তু অ্যান্সারটা রং নেগেটিভ নিবে, সে মার্ক দিবেন আমাকে 0 দিবে। আমি বলি আমাকে 0 দেওয়ার মতো একটা অ্যান্সার বলি, বলেন ভাই। ধরেন আমি দেখে দেখে বললে ওরা বুঝবে যে আমি দেখে দেখে বলি। এই যে দেখে দেখে বলার ইয়া কি, ওরা কিভাবে বুঝে ফেলে? আমি দেখে দেখে বলতেছি, স্ক্রিনে লেখা আছে, লেখা দেখে বলতেছি। When we use increment sign before the variable, then it is called pre-increment. এটাকে আমি খবর পড়ার মতো পড়তেছি না, রিড করতেছি না। আমি কি রিড করতেছি? আমি কি মেমরি থেকে বলতেছি? না, রিড করতেছি হইলে একদম 0 দিবে। আপনি কারেক্ট অ্যান্সার বলছেন, আপনি 0, কারণ আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলতেছে আপনি ইয়া করছেন, আপনি চিট করছেন। একটা আছে ভাঙি ভাঙি বলা, চিন্তা করে বলা, হ্যাঁ একটু মামলিং করা, একটু সিলিং এ তাকানো, আর সবই তো জানেন, মাথার মধ্যে তো সবই আছে, কিন্তু আপনি বলার সময় একটু অ্যাক্টিং করে একটু বলেন, তাহলে ও সে ব্রেন থেকে এটা আনতেছে, অথচ এটা আপনার স্ক্রিনের সামনে লেখাটা ওপেন হয়ে আছে, আপনি লেখাটা দেখে বলতেছেন। বাট তাহলে এটা লেখাটা দেখে আমি বলতেছি, দেখেন when we use increment sign before the variable, then we call it pre-increment. তাহলে এটাকে চিটিং করাটা শিখতেছি আমরা। আমাদের এটা একটা টেকনিক, স্মার্টলি বলার একটা ব্যাপার থাকে। হ্যাঁ এটাকে স্মার্টলি একটা অভিনয় কয়জন করতে পারে? এটা একটা টেকনিক। হ্যাঁ এটা একটা টেকনিক, কথা বলা একটা টেকনিক। হ্যাঁ প্রথমে আমাদের আসলে আয়নার সামনে কথা বলা উচিত, এই যে আপনার মিররের সামনে। আমি এই ভাইয়ের সাথে একমত। হ্যাঁ আয়নার সাথে না, আপনি গ্রুপিং এ যখন ইয়ে করবেন না, তখন আপনার কিছুটা ক্লিয়ার হয়ে যাবে, গ্রুপিং এ কনভারসেশন করলে।